গণতন্ত্রের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার উপর পর্যালোচনা। তো আব্রাহাম লিঙ্কনের যেই সবচেয়ে পপুলার যেই সংজ্ঞা দিয়েছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তা আমাদের প্রথম যেই অংশ বাক্য সেটার উপর মোটামুটি পর্যালোচনা শেষ হয়েছে। গভর্নমেন্ট অফ দ্য পিপল তথা জনগণের সরকার, জনগণের ক্ষমতার অভিপ্রায় বা জনগণের ক্ষমতাকে সে প্রয়োগ করার মাধ্যমে যে সরকার গঠিত হয় সে নিয়ে আমাদের কথা হয়। আকীদার সাথে বড় একটা বিষয় জড়িত এবং এটা অনেকটা কুফরি পর্যায়ে চলে যাচ্ছে। এজন্য গণতন্ত্রের এই বিষয়টাকে হারাম নয় বরং কুফরির হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ যেই সরকারটা জনগণের যেই সরকার জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কি হয়, নির্বাচিত হয়, আসে, এটাকে বলা হচ্ছে বাই দ্য পিপল, জনগণের ধারা গঠিত হচ্ছে। তো এখানে একটু পর্যালোচনা করা দরকার। সেটা হলো গণতন্ত্রের মধ্যে জনগণ এটা একবারে ব্যাপক। এখানে নারী পুরুষ, ভালো পাগল, সুস্থ অসুস্থ, জ্ঞানী জ্ঞানহীন, তারপর দিন ধর্মের বুঝ আছে নেই, যত শ্রেণীর যত ধরনের ব্যক্তি হতে পারে। মোটামুটি 15 কি 18 বছর বয়স পার হলেই সে কি করতে পারবে, ভোট দিতে পারবে, সে তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারবে। এটাই তো। এইভাবে জনগণের ধারা মানে বাই দ্য পিপল, জনগণের মাধ্যমেই কি হয়, এই সরকার গঠিত হয় তাদের ভোটের মাধ্যমে। এখানে ইসলামের সাথে সাংঘর্ষিক হচ্ছে, ওনারা আমভাবে ব্যাপকভাবে যে কোনো কাউকে এই সুযোগ দিয়েছেন। এটার জন্য কোনো শর্ত নেই। 18 বছর পার হলেই তাকে কি ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সে যেই হোক। কিন্তু ইসলামের মধ্যে এমন না। ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়, সব বিষয়ে আবার জরুরি না মশওয়ারা করা বা ভোট নেওয়া। এই যে মশওয়ারা করা, ভোট নেওয়া, এটাকে আমরা মশওয়ারা বলি, ওরা বলতেছে আমরা ভোট। আচ্ছা, আপনি মশওয়ারা বলেন আর ভোট বলেন, যাই বলেন, কেউ লিখিত আকারে দিচ্ছে বা কেউ টিক চিহ্ন দিচ্ছে আর কেউ মৌখিকভাবে বলতেছে, এটা তেমন কোনো কিছু আসে যায় না। মোট হলো মতামত প্রদান করা। গণতন্ত্রের মধ্যে মতামত প্রদান করা হচ্ছে ভোটের মাধ্যমে। আবার যে সমস্ত মশওয়ারা হয়, আমাদের ইসলামী বিভিন্ন কাজে মশওয়ারা হয়, সেই মশওয়ারার মধ্যেও কি করা হয়, বিভিন্ন জন থেকে কি নেওয়া হয়, পরামর্শ নেওয়া হয়। এখানে মোটা দাগে যেটা সমস্যা সেটা হলো, ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ আছে এই সমস্ত কাজে নির্দিষ্ট কিছু গুণের অধিকারী ব্যক্তিরাই তাদের মতামত প্রদান করতে পারে, ভোট দিতে পারে, পরামর্শ দিতে পারে, যাদেরকে আমরা আহলুল হাল্লি ওয়াল আকদ বলি। কি বলি? আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা সমস্যার সমাধানকারী, এটা যোগ্য। যেমন বিভিন্ন মাদ্রাসায় কি আছে, শুরা কমিটি আছে, এই ধরনের আর কি নির্দিষ্ট ব্যক্তিবর্গ যাদের বিভিন্ন কিছু শর্ত শরায়েত আছে, সেই শর্ত অনুযায়ী তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। ওনারাই করবেন, সবাই করবেন না। যেমন এখানে ধরেন কে মুহতামিম হবে, কে বিভিন্ন পদে পদায়ন হবে, এটার জন্য সমস্ত ছাত্র থেকে ভোট নেওয়া হলো এমন না, বা সকল উস্তাদ থেকে ভোট নেওয়া হলো এমন না, বা পরামর্শ নেওয়া হলো এমন না। বরং এখানের জন্য কি আছে, নির্ধারিত একটা কোটা আছে বা নির্ধারিত ব্যক্তিগণের একটা জামাত আছে, ওনারাই কি করেন, সেটা মতামত প্রদান করেন। এরপর একটা নির্দিষ্ট পদের জন্য বা নির্দিষ্ট মেয়াদের জন্য কিছু কি হয়, নির্ধারিত হয়। তো এখানে আমাদের সাথে তাদের সাথে যে পার্থক্য সেটা হচ্ছে, আমরা ইসলামে ব্যাপকভাবে এইভাবে ভোট প্রদান করা এবং প্রত্যেকের মতকে মূল্যায়ন করা এবং প্রত্যেকের, সে যেই হোক, তার মতকে মূল্যবান বানানো, সর্বক্ষেত্রে
এটা ইসলাম সমর্থন করে না। তো গণতন্ত্রের মধ্যে সমস্যা হলো সেখানে কোনো বাছ বিচার নাই, বরং সেখানে কি করা হয়। এজন্য মরহুম ডক্টর ইকবাল তিনি বলেছেন, জমহুরিয়ত এক তর্জ হ্যায় হুকুমত কি, বন্দে কো গেনা করতে হে তোলা नहीं করতে। জমহুরিয়ত এক তর্জ হ্যায় হুকুমত কি, বন্দে কো ব্যবস্থাপনায় বন্দে কো গেনা করতে হে তোলা नहीं করতে। এখানে শুধু কল্লা গনে, মাথা গনে। বলেন আমার এলাকায় কতজন ভোটার আছে, শুধু এই কল্লা গনা হবে, মাথা গনা হবে, তোলা নেহি করতে। এখানে যে আমার এলাকায় 10,000 ভোটার আছে বা ব্যক্তি আছে, সেখানে আসলেই 15 জন 20 জন বা 100 জন দেখা যাচ্ছে সে মতামত প্রদানের উপযুক্ত, আর বাকিরা না। এই জন্য এখানে কি করা হয় না, জমহুরিয়ত এক তর্জ হ্যায় হুকুমত কি, বন্দে কো গিনা করতে হে তোলা নেহি করতে। তো ডক্টর ইকবাল এটা আসলে সুন্দর করে বলেছেন। আবার আরেক দৃষ্টিকোণ দেখলে আসলেই তারা যেটা বলে যে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই কি হয় সরকার গঠিত হয় বা কোনো একটা ব্যক্তি কি হয় পদ পায়, এটাও আসলে ঠিক না। তারাও এটা মানুষকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। আমি একটা উদাহরণ দিই, আপনি বুঝবেন। ধরেন এক জায়গায় হাটহাজারী এলাকার একজন এমপি, ঠিক আছে, তিনি কি হবেন, ভোট পাবেন, বা চেয়ারম্যান একজনে কি পাবেন, ভোট পাবেন। তো এখানে ধরেন 1 লক্ষ ভোটার আছে, অনুমানিক কথা। কয় লক্ষ ভোটার? 1 লক্ষ ভোটার। তো 1 লক্ষ ভোটারের মধ্যে প্রার্থী হয়েছে 4 জন। কয়জন? 4 জন। একজনে পেয়েছে 30,000, আরেকজনে পেয়েছে 20,000, আরেকজনে পেয়েছে 15,000, আরেকজনে পেয়েছে 10,000। কত হলো? হিসাব করেন। 30,000, ঠিক আছে। আরেকজনে পেয়েছে 20,000, আরেকজনে পেয়েছে 15,000, তাহলে কত? 65। আরেকজনে পেয়েছে 10,000, তাহলে 75,000 ভোট কি হলো, কাস্ট হলো। আর 25% ধরেন কিনা ভোট দেয় নাই, অথবা ধরেন প্রথম যিনি 30,000 পেয়েছে তিনি ধরেন 40,000 পেয়েছে, বা 50,000ও পেয়েছে, বললাম আর কি। কত পেয়েছে? প্রথম জন ব্যক্তি যদি কি হয় 40,000 পায়, আর দ্বিতীয় জন যদি 20,000 পায়, আরেকজন যদি 15,000 পায়, আরেকজন যদি 10,000 পায়, তাহলে কত হলো? 40, 85,000। আর 2-4-5,000 এদিক সেদিক হলো, আর গুলো বাকি বাদ গেল আর কি, ঠিক আছে। তাহলে এখন এখানে নির্বাচিত কে হবে? যিনি কি পেয়েছে, বেশি পেয়েছেন, 40,000 পেয়েছেন, তিনি কি হবেন? নির্বাচিত হবেন। তো ঠিক আছে। তো এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, আসলেই যিনি 40,000 পেয়েছেন তাকে কি বেশি মানুষ চেয়েছে না চায় নাই? চায় নাই। কেন? কারণ 60,000 মানুষ তো তার পক্ষে নেই। উনি তো কি পেয়েছে? 40,000 ভোট পেয়েছে। তাহলে আর 60,000 মানুষ, যে কেউ 10,000-কে দিয়েছে, কেউ 15,000-কে দিয়েছে, কেউ 20,000-কে দিয়েছে, কেউ একেবারেই দেয় নাই, সে কাউকে যোগ্য মনে করে নাই। তাহলে 60,000 মানুষ মানে বেশিরভাগ মানুষ কাউকে চায় নাই, কাউকে পছন্দ করে নাই। 40,000 যে পেয়েছে, আমরা তো মনে করতেছি সে বেশি পেয়েছে, সে তাকে বেশি মানুষ চেয়েছে এলাকার মধ্যে। না, আসলে তাকে বেশি মানুষ চাই নাই, বেশি মানুষ তাকেই চাই নাই, কারণ 60,000 ভোট অন্যদিকে চলে গেছে। কিন্তু এরপরও গণতন্ত্রের দৃষ্টিতে কে জয়ী হবে? 40,000 জয়ী। কেন? তাদের থিওরি ওই যে বেশি যে পাবে সে কি জয়ী হবে। আসলে সে কি এলাকার ভোট হিসাবে কি বেশি পেল? পাই না। তো এটাও একটা মানুষের সাথে ধোঁকা, তামাশা। এটাও কি মানুষের সাথে একটা কি ধোঁকা, তামাশা। হ্যাঁ, যেখানে ধরেন কেউ 51,000 পেয়েছে, কেউ 49,000 পেয়েছে, সেটা ঠিক আছে, মানলাম। সেটা কি মানলাম, যেখানে 100% ভোট কাস্ট হয়েছে। কেউ 51,000 পেয়েছে, কেউ 49,000 পেয়েছে। কিন্তু এগুলো তো হাতে গোনা 300 আসনে 5টাও হয় না, 10টাও হয় না। অধিকাংশ আসনে দেখবেন যে এরকমই।
তাহলে বোঝা যাচ্ছে বেশিরভাগ মানুষ আসলে তাদেরকে চায় না। বেশিরভাগ মানুষ কি চায় না। শুধু তাই নয়, এমনকি এরকমও দেখা গিয়েছে, ধরেন আমাদের দেশে বহুল হলো বিএনপি আর আওয়ামী লীগ, দুইটা দল, ঠিক আছে। এই দুটি দলেই কি করে, একবার যায় একজনে, আরেকজন আসে। অনেক সময় দেখা যায় যিনি বিরোধী দল, যারা বিরোধী দলে গেছে তারা হয়তো আসন পেয়েছে 100টা, আর যারা সরকারি দলে আছে তারা আসন পেয়েছে কয়টা? হ্যাঁ, 200, এরা পেয়েছে 100। এরপরও দেখা যাচ্ছে যারা 100 পেয়েছে তাদের গড় হিসাব করলে ভোটের সংখ্যা বেশি পেয়েছে। এরপরও এখানে আসন বেশি না, এই জন্য যেতে পারে না। এলাকা হিসাবে বা এমনি ভোট হিসাবে খেয়াল করলে দেখা যায় কি ওরা বেশি পেয়েছে। এই জন্য এই গণতন্ত্রের এই সিস্টেম যেটা, এটাও একটা ধোঁকা। এই জন্য কবি ইকবালের কথাই ঠিক আছে, জমহুরিয়ত এক তর্জ হ্যায়, হুকুমত কি হুকুমত হ্যায় जिसमें बंदे को गिना करते हैं तो ला नहीं करते। তো এখানে মাথা গণা হয়, কোনো মাপ বা কোনো যোগ্যতা বাদ বিচার করা হয় না। তো এই জন্য ইসলামের সাথে মোটা দাগে এই জায়গায় সমস্যা। ইসলামে এক তো হলো প্রতিটি কাজে মশওয়ারা জরুরি না, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজে মশওয়ারা করতে হবে। সেই মশওয়ারা করতে হবে যে সেটার জন্য আহলুল হাল ওয়াল আকদ, নির্বাচিত ব্যক্তি থাকবে, ওনারাই পরামর্শ দিবেন, ওনারাই ভোট দিবেন। এইভাবে ওইখানে কোনো বাছ বিচার নাই, সবাই দিবে, সবাই করতে পারবে। এজন্য এই জায়গাটাও ইসলামের সাথে সাংঘর্ষিক। এজন্য বাই দ্য পিপলের জায়গায় যদি বলা হয় বাই দ্য সিলেক্টেড পিপল, যেটা ইসলামের হবে সেটা হবে কি বাই দ্য সিলেক্টেড পিপল, অর্থাৎ সিলেক্টকৃত নির্ধারিত কিছু ব্যক্তি, আহলুল হাল্লি ওয়াল আকদ যারা আছে, ওনারা যদি কি করেন, জনগণের মধ্যে ওনারা যদি রায় প্রদান করেন, তাদের মাধ্যমে যদি হয় তাহলে ঠিক আছে। বুঝে আসছে? আচ্ছা, এখানে আরেকটা ভুল ভাঙ্গি, সেটা হলো অনেকে মনে করেন গণতন্ত্রে যেমন ভোট নেই, ইসলামের মধ্যেও ভোট নেই, কোনো বেশ কম নেই। গণতন্ত্র যেভাবে কি নেই ভোট নেই, ইসলামও ওইভাবে কি নেই ভোট নেই। কিছুদিন মনে হয় গত এইবারে যিনি যেই বেফাকের যে হয়েছিল, সেখানে এরকম ভোটের কি ছিল, সিস্টেম ছিল। হ্যাঁ, ভোটের কি ছিল, সিস্টেম ছিল। তো এটাকে আবার অনেকে কি বানিয়ে দিয়েছে গণতন্ত্র। না, গণতন্ত্র মানে তো সেখানে তো কোনো বাছ বিচার নাই, ঠিক আছে। আবার কেউ কেউ দলিল দেয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াশাবিরহুম ফিল আমর, সবার সাথে কি করো, মশওয়ারা করো। সবার সাথে কি করো, মশওয়ারা করো। এরপর কি করো, তোমরা করো, এই কোন একটা কিছু নির্বাচন করো। এইখানে যে আয়াত, এই আয়াত প্রথমত আপনি মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রাহিমাহুল্লাহ এই সম্পর্কে ওনার ফাতওয়ায়ে মাহমুদিয়া, যেটা 20 নম্বর খণ্ডে লম্বা আলোচনা করেছেন, সেখানে শাহ ওলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহর মতসহ আর অনেকের পার্থক্য দেখিয়েছেন। শুরা আর জমহুরিয়তের যে ভোট, দুইটা কি না, গণতন্ত্রের ভোট দুইটা এক না। দ্বিতীয়ত এখানে ওয়াশাবিরহুম ফিল আমরে, এখানে উনি বলেছেন তাফসীরে রুহুল মাআনির হাওয়ালায় যে এখানে আসলে এটা নির্দিষ্ট জায়গা, সেটা হলো আপনার হারব, অর্থাৎ যুদ্ধ ইত্যাদির ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে কি করো, এরকম সবার সাথে মশওয়ারা করো। কিন্তু প্রতিটা কাজে যে সবার সাথে মশওয়ারা করা, এটা যে গণতন্ত্র এমন না। হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ উনি এই সম্পর্কে আলোচনা করেছেন আশরাফুল জওয়াবে 307 নম্বর পৃষ্ঠা। তিনি সেখানে বলেন, बाज़ लोगों को ये हमाकत सूझी है कि वो जमहूरी सल्तनत को इस्लाम में ठोसना चाहते हैं और दावा करते हैं कि इस्लाम में जमहूरियत ही की तालीम है, और इस्तिदलाल में ये आयात पेश करते हैं कि वशाविरहुम फिल अम्र, मगर ये बिल्कुल गलत है। उन लोगों ने मशवरा की दफाआत ही को दफा कर दिया। सार कथा হচ্ছে অনেক লোকের এই অবুঝ অথবা বুদ্ধির লোপ পাওয়া এটা হয়েছে যে তারা জমহুরি সালতানাত, গণতান্ত্রিক যেই রাষ্ট্র গঠিত হয়, এটাকে ইসলামের মধ্যে ঢুকাতে চায়। এটাই বলে যে, এটাই দাবি করে যে ইসলামের মধ্যেও তো জমহুরিয়ত, এইভাবে ব্যাপকভাবে জনগণের ভোট নেওয়ার এটাই তো শিক্ষা দেয়। তো এইভাবে তারা ওয়াশাবিরহুম ফিল আমর এটা দিয়ে ইস্তিদলাল করে, প্রমাণ গ্রহণ করে। মাগার ইয়ে বিলকুল গলত হ্যায়, এটা সম্পূর্ণ কি গলত, ভুল একটি কথা। বুঝে আসছে? 307 নম্বর পৃষ্ঠায়
308 নম্বর পৃষ্ঠা। 305 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, গারাজ ইসলাম মে জমহুরি সালতানাত কোई चीज नहीं। তিনি অর্থাৎ এখানে গণতান্ত্রিকভাবে যে সরকার গঠিত হয় আর ইসলামের যে খেলাফত ব্যবস্থা, দুইটার মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। তিনি বলেন যে ইসলামের মধ্যে জমহুরি সালতানাত, গণতান্ত্রিকভাবে জনগণের মাধ্যমে যে সরকার হয়, এই সরকার অথবা অনেক জনের গঠিত একটা লোক থাকে, এই সরকারের মাধ্যমে সবকিছু পরিচালনা হয়, এটা ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক হয়, অর্থাৎ একজন খলিফা হবেন, সেই খলিফা তিনি কি করবেন, ঠিক করবেন কিভাবে কি হবে না হবে ইত্যাদি। হ্যাঁ, যেখানে তিনি প্রয়োজন মনে করবেন তিনি সেখানে কি করবেন, আলোচনা করবেন। ওই ইসলাম ও সিয়াসি নজরিয়াত, ওই কিতাবে তকি উসমানী সাহেব লম্বা আলোচনা করেছেন, সেখানে দেখতে পারেন ইসলাম ও রাজনীতি, ইসলাম ও কি রাজনীতি, ওই বইও দেখতে পারেন। তো এখানে তিনি আলোচনা করেছেন। আপনি বলতে পারেন যে খেলাফত যেখানে হয় সেখানে তো ব্যক্তির একটা বিষয় চলে আসে, সে জুলুম করতে চাইলে করতে পারে, অন্য কিছু করতে চাইলে করতে পারে, কিন্তু যদি 10 জনের সরকার হয়, 50 জনের সরকার হয়, সেখানে তো এরকম কিছু হতে পারে না। এই ধরনের কথাগুলো আপনি বলতে পারেন। এটা থানভী রাহিমাহুল্লাহ এখানে আলোচনা করছেন। তিনি বলেন যে আপনারা যে কথাগুলো ব্যক্তি কেন্দ্রিক বলতেছেন, এগুলা কিসের মধ্যেও পাওয়া যায়, 10 জনে মিলে হলে সেখানেও পাওয়া যায়। কারণ সেই 10 জনের মধ্যেও প্রধান থাকে একজন। আমাদের দেশে দেখেন না, সবকিছু একজনের কথাই হয়, যদিও আছে 50 জন, যদিও আছে 10 জন, যদিও আছে 300 জন, কিন্তু সবকিছু নরে কি একজনের কথায়। তো এগুলো শুধু শো বাহিরে, এমনি হয় এই 10 জন, 20 জন, 50 জন ইত্যাদি, কিন্তু সবকিছু হচ্ছে কি একজনের কিছু। তো এখানে তিনি খিলাফতের খলিফা একজন আর 10 জনের পার্থক্য বিষয়টা খুব সুন্দর করে তুলে ধরেছেন। তো যা হোক, তো এই জায়গাটা আমাদের দ্বিমতের জায়গা তো বুঝে আসছে। ওরা আমভাবে ব্যাপকভাবে বলে, আর আমরা বলি যে বাই দা পিপল হবে না, বরং বাই দা সিলেক্টেড পিপল হবে, নির্ধারিত। আচ্ছা, এরপর এখন কথা হচ্ছে নির্বাচন। একটি বিষয় পাওয়া যাচ্ছে, সেখানে নির্বাচনে অংশগ্রহণ করা বৈধ হবে কিনা, এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের দেশে সহ পাকিস্তানে আর অন্য মিশরে ইসলামী কিছু দল আছে, তাদের বিধান কি হবে। তৃতীয়ত, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ এবং তকি উসমানী সাহেব ওনার ফিকহি মাকালাতেও ইসলামে ভোট কি শরঈ হাইসিয়ত নামে, ইসলামের মধ্যে ভোট দেওয়া, ভোট প্রদান করা, ভোটকে আমানত, ভোটকে সাক্ষ্য হিসাবে কি করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে। এই ফ্যান বন্ধ করে দেয়। করা চাই, ভোটে অংশগ্রহণ করা চাই ইত্যাদি উদ্বুদ্ধ করা হয়েছে। তাহলে এখানে একটা সাংঘর্ষিক অবস্থা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই সাংঘর্ষিক অবস্থা থেকে উত্তর করে না, বরং ইসলামকে সমর্থনও করে না। হ্যাঁ, ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য বা মানুষকে ধোঁকাবাজি করার জন্য হয়তো বলে যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবো না ইত্যাদি, এই সমস্ত কথাগুলো ভোট আসলে বলে। কিন্তু মূলত তারা আসলে এই কোরআন সুন্নাহর ধারকবাহক না, এর পক্ষে কাজ করবে এমনও না। শুধু ভোট পাওয়ার জন্য, বরং নিজেদের ক্ষমতাকেই ঠিক রাখার জন্য এরকম ইসলামকে ব্যবহার করে। এটা একটা। আরেকটা হলো, যারা ইসলামিক দল, হয়তো নামে ইসলামী আছে, অথবা ইসলামিক দল না হলেও তারা সর্ব অবস্থায় মনে করে বিধানদাতা হলো আল্লাহ, সবকিছুর মূল ক্ষমতার মালিক আল্লাহ। আমি আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কোনো আইন প্রণয়নের অধিকার রাখি না। এই অর্থাৎ ইসলামের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে সে লালন করে। বুঝে আসছে? তাহলে দুই ধরনের দল হলো না। এক ধরনের হলো যারা সেকুলার দল বলেন, বা যারা কোরআন সুন্নাহয় বিশ্বাসী না বলেন, ইসলামের বাহিরের দল আর কি, যারা দুনিয়ার জন্যই করে, ক্ষমতার জন্যই করে, পদের জন্য করে, বিভিন্ন স্বার্থে করে। আরেকটা হলো যারা ইসলামের স্বার্থে করে। তো এখানে আমাকে দুই ভাবে ভাগ করতে হবে। যারা মূলত আমাদের তকি সাহেব বলেন বা জাওয়াহিরুল ফিকার 4 নম্বর খণ্ডে, 5 নম্বর খণ্ডে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই শেষের দিকে এ সম্পর্কে আলোচনা করেছেন। আলাদা ছোট্ট একটা রিসালা আছে ওনার এই সম্পর্কে, ভোটের শরঈ হাইসিয়ত হিসাবে, ভোটের শাহাদা হিসাবে, আমানত হিসাবে। এই যে আলোচনা যেটা করেছেন সেটা মূলত হলো ওই ইসলামিক দল যারা নিজেদেরকে
মনে করে যে কি আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়াতে কিছু করতে চাই, যাদের বিশ্বাস হলো কোরআন সুন্নাহ অনুযায়ী, তারা গণতন্ত্রের বিশ্বাসী না। তারা কি গণতন্ত্রের বিশ্বাসী না। ওই তাদের ক্ষেত্রেই মূলত এই কথাটা বলা হয়েছে যে ভোট শরঈ হাইসিয়াত, মানে ওরকম দল যদি থাকে তাহলে সেখানে আপনি কি করবেন, অর্থাৎ যাদের আকীদা ঠিক আছে, অন্যান্য বিষয় ঠিক আছে, আমানতদারিতা ঠিক আছে, তো তার ক্ষেত্রে আপনি শাহাদা হিসাবে, আমানত হিসাবে এই ভোটটা প্রয়োগ করবেন। কিন্তু যার আকীদাই ঠিক নাই, যার অন্যান্য বিষয় ঠিক নাই, তাকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসে না। যে ভোট চায় নিজেকে সংবিধান প্রণেতা, আইনদাতা, সেই ক্ষমতা সে পাবে, এরকম যদি বিশ্বাস করে, অথবা কেউ বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসই করি না, ঠিক আছে, রাজনীতি আর ইসলাম সাথে কোনো সম্পর্ক নাই, রাজনীতি একটা ভিন্ন জিনিস, এরকম যদি যাদের বিশ্বাস হয়, তো তাদের তো ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বুঝাচ্ছে কথা? আমি আপনাদেরকে পড়ে শোনাই, আমাদের উস্তাদ মুফতি আব্দুল সালাম সাহেব রাহিমাহুল্লাহ, ওনার आपके सवालात और उनका हल अहादीस के रोशनी में 4 নম্বর খণ্ড, এই 4 নম্বর খণ্ডের 392 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 392, 4 নম্বর খণ্ড। এখানে এই বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেন, सूरत मसऊला में वोट का मामला अमानत और शहादत से मुताल्लिक है। अमानत को अमानतदार के हाथ में देना जरूरी है। শাহাদাত इसलिए है, আচ্ছা এটা ব্যাখ্যা করেছেন তিনি। এরপরে তিনি বলেন যে ভোট কাকে দিব না ইত্যাদি এগুলো নিয়ে इस बारे में तफसीलात बंदा की तसनीफ जवाहिरुल फतावा में मौजूद है, उसको देख लिया जाए। উনি জওয়াহিরুল ফাতাওয়ার মধ্যে এই সম্পর্কে ভোট কাকে দিবে না এই সম্পর্কে তফসিলি বিস্তারিত আলোচনা করেছেন। এরপর তিনি বলেন, बाकी गैर इस्लामी पार्टियों को वोट देने के बारे में हम तो नहीं कह सकते क्योंकि मसला ईमान का है। কি বলেন? অন ইসলামিক দল যারা ইসলামের আকীদাই বিশ্বাস করে না তাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে আমি বলতেই পারি না, কারণ এটা হলো ঈমানের বিষয়। सारी दुनिया जाए मगर ईमान और इस्लाम को नहीं छोड़ सकते। পুরা দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু ঈমান ইসলামের বিষয়টা আমি কি করতে পারি না, বাদ দিতে পারি না। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল ফিকার শেষে তিনি যে আলোচনা করেছেন পঞ্চম নম্বর খণ্ডের শেষে ওনার রিসালা হলো, ছোট্ট রিসালা 500 পৃষ্ঠার, इंतखाबात में वोटर और उम्मीदवार की शरई हैसियत, এ হলো উনওয়ান। তো 82 নম্বর রিসালা ওনার, এটার একেবারে কিতাবের শেষ পৃষ্ঠা। তিনিও সেখানে লিখেছেন একই কথা। 3 নম্বর শেষে তিনি বলেন, सच्ची शहादत का छुपाना अज़रोए कुरान हराम है, इसलिए आपके हल्का इंतखाब में अगर कोई सही नजरिया का हामिल व दियानतदार नुमाइंदा खड़ा है तो उसको वोट देने में कोताही करना गुनाह कबीरा है। एरपर তিনি বলেন, जो उम्मीदवार निज़ाम इस्लाम के खिलाफ कोई नजरिया रखता है, जो उम्मीदवार মানে যে প্রার্থী কি রাখে, ইসলামের খেলাফ কোন দৃষ্টিভঙ্গি রাখে, उसको वोट देना एक झूठी शहादत है जो गुनाह कबीरा है। বুঝা আসছে কথা? তো এখানে ওনারা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, অর্থাৎ আপনার যাকে আমি ভোট দিব তার আকীদা ঠিক আছে কিনা, তার আমানতদারিতা আছে কিনা, এগুলো দেখতে হবে। এরপর তো তাহলে আমাদের সামনে এই বিষয়টা এখন পরিষ্কার হয়ে গেল, যারা ভোটকে শরঈ হাইসিয়ত বা আমানতদার সাক্ষী হিসাবে সাব্যস্ত করেছেন, ওনাদের মূল উদ্দেশ্য হলো আমাদের যারা ইসলামী দল আছে, যাদের আকীদা ঠিক আছে, আকীদা সহি আছে এবং আমানতদারিতা আছে, তো ওইখানকার কোনো ইয়া থেকে নিয়ে আপনি যাকে ইচ্ছা তাকে কি করতে পারেন, ভোট দিতে পারেন। এখানে যদিও মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ কি লিখেছেন, না দেওয়াটা কবিরা গুনাহ লিখেছেন। আবার মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তিনি সেখানে লিখেছেন, যদি আপনার দৃষ্টিতে কেউ যদি এরকম না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এখানে আরেকটা কথা বলে রাখি, মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রাহিমাহুল্লাহর যে ফতোয়া, সেই ফতোয়া মূলত ওনাকে ভারত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, মানে ভারতের মধ্যে আমি কোন পার্টিকে ভোট দিব। তখন তিনি বলেছেন, যেই
যেই প্রার্থীকে বা যাকে ভোট দিলে ইসলামের কম ক্ষতি হবে, ইসলামের মোটামুটি কিছুটা সাপোর্ট পাওয়া যাবে, ওই পার্টিকে আপনি দিবেন। বুঝাচ্ছে? এখন আমাদের এক বক্তাকে দেখলাম, তিনি ওইটা আমাদের দেশে লাগিয়ে দিয়েছেন। ওইখানে তো কোনো ইসলামী পার্টি ওই সময় তো ছিল না, এখন কিছুটা জমিয়তের ইয়ার আছে, আবার সর্বত্র সব জায়গায় আছে যে এমন না। বুঝাচ্ছে কথা? তো এই জন্য প্রত্যেকটার মহল দেখতে হবে। ওইখানে যেহেতু ইসলামী পার্টিই নেই, ওই সময় ছিল না, তখন তিনি বলছেন ওইখানে তুমি বসে না থেকে যেটা দিলে, যাকে দিলে, যেমন কংগ্রেস, ওরা মূলত মুসলমানদের কিছুটা হলো কি করে সহানুভূতি দেখায়, আর যারা এখন বিজেপি আছে তারা মুসলমানদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে। তো এই জন্য হয়তো ওই প্রেক্ষিতে ওই ভোটটা দিয়েছেন, ঠিক আছে। কিন্তু ওইটাকে আমাদের দেশেও একেবারে পরিপূর্ণ ফিট করে দেওয়া সেটাও মুশকিল। সেজন্য এগুলো কি যাচাই বাছাই করে বা দেখে, মহল দেখে বলা চাই। আচ্ছা, যা হোক, মূল কথায় যাই। এখন তাহলে যারা ইসলামী পার্টি করে তাদের যেহেতু আকীদা ঠিক আছে, এই জন্য তাকে আপনি ভোট দিতে পারেন। আপনার যোগ্য মনে হলে আমানত শাহাদাত মনে করে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অন ইসলামী, এখানে আমাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যারা আকাবের ছিলেন, যখন খেলাফত বিলুপ্ত হয়ে গেছে, আজ প্রায় 100 বছর হয়ে গেছে, 1921, হ্যাঁ 24, চেষ্টা করব নাকি গণতান্ত্রিক ভাবে অংশগ্রহণ করে কিছুটা হলেও লাভ করার চেষ্টা করব? এখানে আমাদের আকাবিরদের মধ্যে কি হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে। একদম মনে করেন যে আসলেই জিহাদ দাওয়াত, যতদিন পর্যন্ত আমাদের সক্ষমতা হবে না ততদিন পর্যন্ত দাওয়াত চলবে, দাওয়াতের পর আস্তে আস্তে সক্ষমতা হলে আমরা কি করব, ইসলামী হুকুমত কি করব, কায়েম করব। এই জন্য ওনারা এই পথে আছেন, বাস এতটুকুতেই। এবং এই পথের মধ্যে এখন আফগানিস্তানে কি হয়েছে, এইভাবেই জয়ী হয়েছে, এখন ইসলামী হুকুমত হয়েছে, ঠিক আছে, ইমারত হয়েছে। আচ্ছা, আরেক দল মনে করেন যে আমরা দাওয়াত, ওনারাও বলেন দাওয়াতের কথা, আমরাও বলি দাওয়াতের কথা, কিন্তু এখন আমি যদি একেবারেই গুটিয়ে থাকি, অর্থাৎ সরকারি কোনো কাজের সাথে যদি আমার অংশীদারিত্ব না থাকে, তাহলে তারা আমাদেরকে কাজ করার কোনো স্পেস দিবে না, সুযোগ দিবে না, আমাদেরকে কি কাজ করার কোনো সুযোগ দিবে না। এবং এখনই আমি 10 বছর পর পারবো না, 100 বছর পর পারবো, সেটা আমি জানি না। তাহলে এখন আমার কি করণীয়? তা আমার সাধ্য অনুযায়ী আমি এখন চেষ্টা করে যাই, আমার এই সময়ে যাতে যতটুকু আছে এর থেকে যাতে লেভেল নিচে না নামে। মোটামুটি এখন ইসলামের যতগুলো বিধান চলতেছে এভাবেই চলুক, যাতে এর চেয়ে আরো ক্ষতি কিছু না হয়। তো এটার জন্য আপনার একটা গুরুত্ব থাকতে হবে না? নাকি আপনি যদি এখন মাঠের মধ্যে দিয়ে ডাক দেন, তাহলে আপনার কাছে কোনো লোক আসবে? নাকি আপনার যদি একটা দল থাকে, আপনার যদি কার্যক্রম থাকে, আপনার যদি অংশীদারিত্ব থাকে, মানুষের সাথে জনশোনা থাকে, তখন আপনি বাইতুল মুকাররমে যখন দাঁড়াবেন, সোহরাওয়ার্দী উদ্যানে যখন দাঁড়াবেন, তখন আপনার কথা শুনবে, পত্রিকায় নিউজ আসবে, এটার পক্ষে কথা হবে, তখন সরকারে আপনাকে কিছুটা হলেও কি করবে, গণনায় ধরবে। আমার কথা বুঝছেন? তা আপনার যদি কিছুই না থাকে, আপনি যদি এখান থেকে গিয়ে যদি ডাক দেন, তাহলে আপনাকে কেউ গণনায় ধরবে না। বুঝাচ্ছে কথা? তো এই জন্য এই বিষয়টা সম্পূর্ণ ইজতিহাদি। যারা মনে করছেন যে ইসলাম, অর্থাৎ এইভাবে আপনার গণতান্ত্রিক ভাবে ভোটের মধ্যে হয়ে এসে কখনো ইসলামী হুকুমত কায়েম হবে না, ওনাদের ইজতিহাদও ঠিক আছে, কারণ এটা শরীরে কোনো নস না, ঠিক আছে। ওনারা ওনাদের দাওয়াতের মেহনত করুক, নিয়ম পদ্ধতিতে ওনারা যেটা করার আছে করে যাক, এটার উপর ইনকার করার কিছু নেই, ঠিক আছে। আবার যারা অংশগ্রহণ করেছেন এখানের মধ্যে, গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করছেন অথবা পার্টি গঠন করেছেন, বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করছেন, এই যে জায়গা, এগুলোকেও আপনি ইনকার করার সুযোগ নেই, কারণ এইগুলোর কিছু ফায়দা আছে। কি বলেন? আপনি যদি এগুলোকে অস্বীকার করতে পারবেন, এগুলো যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আমাদেরকে এখন যতটুকু গণনায় আনছে এই গণনায় তো আনত না, এতটুকু গণনাও করতো না। আপনি যে এখন কি হয়, কোরআন অবমাননা হয়, নবী অবমাননা হয়, অথবা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইনের কথা বলার আপনি একটা সুযোগ পান, জোর গলায় বলতে পারেন, আপনাকে কিছু বলা হচ্ছে না, অথবা ওরা কঠোর হতে পারছে না, অথবা কিছুটা হলেও ভয়ে যতটুকু করতে চায়,
ততটুকু না করে একটু তালবিস, ধোঁকাবাজি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এই যে কথাগুলো কেন করে এরা, সরাসরি কেন করতে পারে না? এটা হলো এটার অবদান। যেহেতু রাজনীতির ময়দানে আলেম ওলামাদের বিচরণ আছে, এই জন্য কখনো যদি আবার আমি সম্পূর্ণ ইসলামের বিপরীত কিছু করি, তারা যদি আমাদের বিরুদ্ধে নেমে গদিতে উল্টে দেয়, ক্ষমতায় যদি শেষ করে দেয়, এটার একটা ভয় তাদের মধ্যে আছে। বুঝে আসছে কথা? তো এটার একটা ফায়দা আছে, নাই যে আপনি এটা বলতে পারেন। হ্যাঁ, তো এখন আপনি বলতে পারেন যে এটার ভিতরে ইসলামী হুকুমত কায়েম হবে কি হবে না, সেটা ভিন্ন বিষয়। সেটা আপনি যে আরেক পদ্ধতি যে গ্রহণ করছে, তিনিও যে গ্রহণ করতে পারবেন, আদৌ পারবেন কিনা, সেটাও তো কি নিশ্চিতভাবে বলা যায় না। আপনি বলতে পারেন যুগ যুগ ধরে এভাবে হয়ে আসছে, এটা ঠিক আছে, কিন্তু এখন যে আবার এভাবে হবে, এটা তো কোনো নিশ্চিত বিষয় না। তো এই জন্য উনি ওনাদের ইস্তেহাদে কাজ করতেছে, করুক, এটা নিয়ে ইনকার করা যাবে না। আর যারা ইসলামিক দল, রাজনৈতিক দল, যারা এইভাবে কি করতেছে, কাজ করতেছে, তো তাদেরকেও আপনি কি সুযোগ দেন, এটাকে ইনকার করেন না। হ্যাঁ, এই দুই দল নিয়ে কোনো সমস্যা ছিল না আমাদের আকাবেরদের মধ্যে, কিন্তু এই দুই দল থেকে আরেক দুই দলের জন্মগ্রহণ করেছে, এরাই সমস্যা সৃষ্টি করেছে। কি বলেন? বলবো সেই দুই দলের কথা। এই দোনো দল থেকে আরো কি দুইটা দলের জন্মগ্রহণ করেছে। যেমন যারা গণতান্ত্রিক দলকে আমাদের আকাবেরদের মধ্য থেকে যারা, যেমন হাফিজুর রহমতুল্লাহ আলাই, মুফতি আমিন রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই, বা পাকিস্তানের মধ্যে যারা আছেন, যারাই গণতান্ত্রিক দলে কি করেছেন, ভোটের মধ্যে অংশগ্রহণ করেছেন, তারা সিরিফ এটাকে শুধু একটা সাময়িক একটা, আর কোনো সুরত নাই, আর কোনো এখন কল্যাণ হয় যে অথবা কার্যকারী হয় যে এমন কোন সুরত নাই, এটাকেই ওনারা কার্যকরী মনে করে অংশগ্রহণ করেছে। কিন্তু এটাকে কখনো তারা সর্বোত্তম জিহাদ, সর্বোত্তম দাওয়া, সব বড় কিছু, এই কথাটা ওনারা কখনো বলেন না। আপনি বলবেন হাফিজুর রহমতুল্লাহ পোস্টারে তো ছিল কি, হ্যাঁ, জিহাদের কি, গণতন্ত্রের ভোটের জিহাদের শরীক হন। প্রথম কথা হলো হাফিজুর রহমতুল্লাহ যে পোস্টারটা দেখানো হয়, এটা কি আসলে ওনার দল থেকে হয়েছে কিনা, না কেউ উৎসাহী করেছেন, এটা একটা বিষয়। তারপর ওইখানে যে ভাষাটা আছে, সেই ভাষাটার মধ্যে মূলত এটাকে যে কখনো প্রকৃত জিহাদ কেউ মনে করে না। কিন্তু আমাদের মধ্যে এখন কিছু লোক এমন বের হয়ে গিয়েছে, তারা এটাকে জিহাদ না হলেও জিহাদ করে ছাড়বে, জিহাদ না হলেও না, জিহাদ করেই এটাই জিহাদ, এটাই এই যুগের সবচেয়ে বড় কি জিহাদ, বা সবচেয়ে বড় দাওয়াত, দাওয়াতের উত্তম পদ্ধতি। এই যে এগুলো হলো বাড়াবাড়ি, এইটা হলো উগ্রপন্থা। আমাদের আকাবেররা বলেছেন, বেশির চেয়ে বেশি আপনি বলেন হয়তো পোস্টারে আছে এতটুকু, তাও ভাষাটা আমাদের মতো না। কিন্তু আমি ই নিয়ে বিনিয়ে হাদিসকে কি করে অবব্যাখ্যা করে আপনি যেভাবেই হোক জিহাদ করেই চাচ্ছেন। এবং নামটা যে আমিরুল মুজাহিদিন, আচ্ছা আমিরুল মুজাহিদিন এটা তো কি পরিভাষা, আমিরুল মুমিনিন এটা যেমন একটা পরিভাষা, আমিরুল মুজাহিদিন এটা একটা পরিভাষা, ঠিক আছে? তো কেউ নফসের বিরুদ্ধে জিহাদ করলে ওটা কেউ আমির হলে তাকে আমিরুল মুজাহিদিন বলে না। বুঝে আসছে? এটা একটা পরিভাষা, পরিভাষা এগুলো হেফাজত করা চাই। জিহাদ এটা একটা পরিভাষা, এগুলো হেফাজত করা চাই। এগুলো যদি আমরাই বিকৃতির দরজা খুলে দিই, তো এগুলো আমরা সাধারণরা এরাই তো কি হবে, বিভ্রান্ত হবে। তো এগুলো আমরা বিকৃতিতে যাচ্ছি কেন? আমাদের আকাবেরদের মতো এটাকে একটা সাময়িক কার্যকরী পন্থা পথ, এছাড়া আমার আর কোনো সুরত নাই, এটাকেই মনে করি। এটাকে সর্বোত্তম জিহাদ বলা, জিহাদের হাদিসকে বিকৃত করা, আমিরুল মুজাহিদিন নাম দিয়ে নফসের জিহাদের বিরুদ্ধে জিহাদ করছে, এই জন্য আমিরুল মুজাহিদিন হয়ে গেছে, এই সমস্ত কথা, এগুলো সবই বাড়াবাড়ি। এগুলো থেকে বিরত থাকা চাই। যারাই করো, কোনো নির্দিষ্ট দল করছে আর কেউ করে না এমন না, ঠিক আছে? একসময় তবলিগের মধ্যেও এরকম জিহাদের যত হাদিস ছিল, এগুলোকেও কি করা হতো, বেশি করা হতো, এখন কমে গিয়েছে। তো এরকম যারাই করুক, তাহরিফ, বিকৃতি, এগুলো দরজা খুললে শরীয়ত পুরোটাই কি হয়ে যাবে, বিকৃতি হয়ে যাবে। তো এই জন্য এগুলাকে এভাবে না করা চাই। আপনি বাস এতটুকু বলেন, ভাই আমাদের গণতান্ত্রিক এই যে আমরা অংশগ্রহণ করছি নির্বাচনে, এটা হলো আমাদের সাময়িক একটা কাজ। দাওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, এটা হলো এই যুগের জন্য আমি মনে করি দাওয়ার একটা কার্যকরী পদ্ধতি। কেন? আমি যখন নির্বাচনে যাব, তো হাজারো মানুষ আমাকে চিনবে, হাজারো মানুষ ইসলাম কি, আল্লাহ কি, কোরআন কি, সত্য কি, মিথ্যা কি, এগুলা বুঝবে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর, সাংগঠনিকভাবে কাজ করার একটা সুযোগ পাবো। আপনি এতটুকু বলেন।
কিন্তু এটাকে সর্বোচ্চ জিহাদ, সর্বোচ্চ দাওয়াত, এগুলো সবগুলোই বাড়াবাড়ি। এটা এক দলের বাড়াবাড়ি। আরেক দলের বাড়াবাড়ি হয়ে গিয়েছে যারা মনে করে যারা নির্বাচনে গেছে এরা সবাই কাফের হয়ে গেছে, সবাই হারাম কাজ করতেছে। এটা তো আমাদের আকাবেরদের এরকম করতেন না। আমাদের আকাবেররা অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। যারা করেছেন তাদেরকে বলেছেন যে ওনাদের ইস্তিহাদ অনুযায়ী ওনারা করছেন, যদি ভুল হয় আল্লাহ মাফ করবেন, সঠিক হলে তারা আজর পাবেন। তারা এই বলে চুপ থেকেছেন। কিন্তু আমি এখন আমাদের মধ্যে একটা উগ্র কিছু লোক সৃষ্টি হয়ে গিয়েছে, যারাই নির্বাচনে যাবে এরা তাগুত, যারাই ভোট দিবে এরাই কি বানায় দিয়েছে, হাকেম বানায় দিয়েছে ইয়াকে, সংসদ সদস্যকে। যে ইসলামী দলের ব্যক্তি আছে সে তো নিজেকে হাকেমই মনে করে না, তা আপনি ভোট দিলে কেন সে হাকেম হয়ে যাবে? আবার ওনাদের চিন্তা হলো, আচ্ছা উনি যদি ভোটের পর সংসদে যায় তখন কি তিনি সংবিধানে যেটা আছে এটা কি পরিবর্তন করতে পারবেন? আচ্ছা, আপনার এত চিন্তা পরবর্তী নিয়ে আমি কিছু বুঝলাম না। এই বিষয়গুলোর জন্য বোঝার জন্য লোক নাই। এগুলো কি এত সহজ বিষয় আপনি মনে করেন? এগুলো প্রত্যেকটার মধ্যে ফাকাহাতের বিষয় আছে। ইসলাম এটা আজকের বা 100 বছরের 50 দিনের একটা ধর্ম না। এগুলোর প্রতিটা বিষয়ে বিধান আছে, প্রতিটা বিষয়ে ফিকির করার লোক আছে। আপনি সবাইকে গোমরা বানায় দিয়ে বা বড় একটা দলকে গোমরা বানায় দিয়ে আপনি সোজাই জান্নাতে চলে যাবেন, এটা একটা কথা হলো? একজনে লিখছে তকি উসমানী সাহেব সম্পর্কে পাকি উসমানী, নাউজুবিল্লাহ। কি ধরনের কথা! এরা মানে কোন লেভেলে চলে গেছে? কেন তিনি ওই কাদের পক্ষ হয়ে আফগানিস্তানে গিয়েছেন, সেনাবাহিনীর পক্ষ হয়ে এই হয়ে সে, যা হোক কারো ইস্তিহাদি পদক্ষেপে ভুল হতে পারে, ভুলের সম্ভাবনা, আমি ভুল বলছি না, হতে পারে, কিন্তু তাই বলে আপনি, উনি তো একজন সাধারণ ব্যক্তি না। ওনার খাদামাত, ওনার কাজ, ওনার ফাকাহাত, ওনার বিষয়গুলো তা আপনার তো বোঝার দরকার। আপনি উনি তাকে অমুকের দালাল, উনি তাগুত, এই সেই, এই ধরনের কথা, এগুলো কি আমি বুঝলাম না। বুঝাচ্ছে কথা? এই জন্য আমাদের এই দলের থেকেও যারা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করে নাই, যারা জিহাদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে অগ্রসর হতে চায়, করেন আপনারা, কিন্তু অন্যের উপর ইনকার করবেন না। যতক্ষণ পর্যন্ত সরাসরি তারা কি করবে না, ইসলামের অকাট্য কোনো বিধানের কি করবে না, বিরোধিতা করবে না, অস্বীকার করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি স্বীকৃতি দেন। হ্যাঁ, যখন যে বিষয়ে করবে সেই বিষয়ে আপনি স্বীকৃতি চান। এটা তো আমরাই বললাম যে আপনি গণতন্ত্রকে, নির্বাচনকে কি বলেন না, সর্বোত্তম জিহাদ, এটাই জিহাদের পদ্ধতি, এটাই দাওয়াতের উৎকৃষ্ট পদ্ধতি, এই সমস্ত কথাগুলো বলবেন না। আপনি শুধু এতটুকু বলেন এটা আমরা সাময়িক একটা কার্যকরী পন্থা হিসাবে এটাকে গ্রহণ করেছি এবং দাওয়াতের অংশ হিসাবে নিয়েছি, এতটুকু। ব্যাপকভাবে দাওয়ার কাজ করার জন্য অংশ হিসাবে নিয়েছি, এতটুকু বলেন। এর চেয়ে বেশি বললে আপনার উপর ইনকার হবে, অস্বীকার হবে। আর ওনারাও এর চেয়ে বেশি কিছু বললে যে আপনি কেউ এখানে নির্বাচন অংশগ্রহণ করেছে কিনা, এরা সবাই কাফের হয়ে গিয়েছে, এগুলো সবে কি বাড়াবাড়ি। তো এগুলো থেকে আমাদের কি থাকা চাই? বিরত থাকা চাই, বেঁচে থাকা চাই। বুঝে আসছে? আচ্ছা, আমার তো খেয়াল ছিল আরো কিছু বিষয় আলোচনা করব, বিশেষ করে আপনার, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী কি করবে না, বিচার করবে না, তারা কাফের হবে না। কাফের হবে না? না হবে? হবে। তো এখন আমি এই সম্পর্কে ব্যাখ্যা সম্পর্কে তো বলেছি, এরকম কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ অথবা শর্ত অনুযায়ী কাফের হয়, আপনি আমভাবে বলবেন না, ঠিক আছে? আমাদের এখানে এক ভাই আছেন, উনি প্রশ্ন করেছেন, আপনাদেরও বোঝার জন্য বলি, বলছে যে বিচার করতেছে না তো সে তো আল্লাহর অবাধ্যই, তো সে কাফের হবে না কেন? যে কোনো গুনাহ করলে সে তো আল্লাহর অবাধ্য, যে জেনা করে, ব্যভিচার করে, সেও তো আল্লাহর অবাধ্য। কি বলেন? হ্যাঁ, তো আপনি কি তাকে কাফের বলবেন? ঠিক আছে, তো তার বিশ্বাসটা কি সেটা আপনাকে দেখতে হবে, সার স্বীকৃতিটা কি। সে যদি বিশ্বাস করে আমি যা জেনা করি, ব্যভিচার করি বা অন্য কোনো খারাপ কাজ করি, সে যদি এটাকে হালাল মনে করে, বৈধ, আল্লাহ কি বিধান দিয়েছেন না দিয়েছেন আমি জানি না, নাউজুবিল্লাহ, আমি করবোই, তাহলে তো সে কাফের।
তদ্রুপ যে বিচার বা রাষ্ট্রীয় কার্যক্রম যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রেও কেউ যদি মনে করে যে ওই সমস্ত পুরাতন আইন টাইন এগুলো বাদ, কোরআন হাদিসে কি আছে বাদ, এখন জনগণ যেটা মনে করে সংবিধান যেটা আছে এটাই হলো উত্তম, তাহলে তো কাফের হবেই। কিন্তু সে ওঠে না, সে মনে করে যে আমি পদের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অন্য কোনো লোভে, এই ধরনের কারণ যদি থাকে তাহলে আপনি তাকে কাফের বলতে পারেন। বুঝে আসছে কথা? এ সম্পর্কে আরো তাফসিলি আলোচনা পাবেন নওয়াকিজুল ঈমান ফি মিজানিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাবের নাম কি? নওয়াকিজুল ঈমান ফি মিজানিল কিতাবি ওয়াস সুন্নাহ। এটা হলো সালাহুদ্দিন আহমদ বিন আহমদ আল ইদলিবি, উনি আরবের একজন ব্যক্তি। উনি শেষে এই বিষয়ে আলোচনাও করেছেন আমাদের যে ভোট নির্বাচন, যারা নির্বাচনে অংশগ্রহণ করে, ইন্তিখাবে অংশগ্রহণ করে, এগুলার কুফরি হবে কি হবে না, কোন সময় হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। মিশরের শেখ মোহাম্মদ আহমদ শাকের, এরকম আরো একজন দুইজন ব্যক্তির আমি বক্তব্য পেয়েছি যারা মানে নির্বাচনে ভোট দেওয়াকে, অংশগ্রহণ করাকেই অথবা ভোট দেওয়াকেই কুফরি বলেছেন। কেউ ভোট দিলেই কাফের হয়ে যাবে বলেছেন। এটা আমভাবে বলা উচিত না। যে ভোট দিচ্ছে সে তার নিয়ত কি, কি উদ্দেশ্য সেটা দেখতে হবে, অথবা যাকে ভোট দিচ্ছে সে নিজের পক্ষ থেকে কি প্রকাশ করেছে, সে কি নিজেকে হাকেমিয়ত বলেছে কিনা, হাকেম হিসাবে আল্লাহর উপর বিধানদাতা হিসাবে নিজেকে সাব্যস্ত করেছে কিনা, এবং আপনি সেটা স্বীকৃতি করে মেনে নিয়ে বিশ্বাস নিয়ে ভোট দিচ্ছেন, তখন আপনার কুফরি আসবে। এমনি ভোট দিলেই যে কাফের হয়ে যাবে এমন না। এগুলো সবে তারতম্য করা চাই। এই কিতাবে তাফসিলে আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে? তো আমি তো 10টা বাজতেছে, আরেকটা আলোচনার বিষয় ছিল, সেটা হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। এটার সাথে রিলেটেড বিষয়, সম্পর্কিত বিষয়, কিন্তু কমপক্ষে আধা ঘন্টার প্রয়োজন, সময় তো নাই। হ্যাঁ, কি বলেন? শহর থেকে আসছেন আর কি আছে? দুইজন আছে, আর কি আছে? তাহলে একটু সংক্ষেপে বলে দিই, কারণ আগামী সপ্তাহ থেকে নিয়ে লাগাতার কি 1 মাস বন্ধ, 3 সপ্তাহ পরীক্ষা, আর আপনাদের ছুটি মাহফিল উপলক্ষে 3 সপ্তাহ দিকে যাবে, আগামী সপ্তাহ পরীক্ষার জন্য। সংক্ষেপে বলি, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। শিরোনাম কি? ধর্ম নিরপেক্ষতাবাদ। ইংরেজিতে এটাকে বলা হয় সেকুলারিজম। ইংরেজিতে বলা হয় কি? সেকুলারিজম। আরবিতে বলা হয় আলমানিয়া। আল আলমানিয়া কি বলা হয়? আল আলমানিয়া। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের অনুবাদ কি, তর্জমা কি, আমাদের বা সেকুলারিজমের অনুবাদ কি। আমাদের উইকিপিডিয়া আমার সামনে আছে, এই তথ্য এখানে লিখেছে সেকুলারিজমের অর্থ হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। এখন ধর্ম নিরপেক্ষতাবাদের ব্যাখ্যা কি? 2 ব্যাখ্যা হতে পারে। এক ব্যাখ্যা হলো ধর্ম পালনের স্বাধীনতা, এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো ধর্মহীনতা। কি বললাম? সেকুলারিজমের 2 ব্যাখ্যা বা তর্জমা, অনুবাদ যদি কি করা হয়, ধর্ম নিরপেক্ষতাবাদ করা হয়, তাহলে এটা 2 ব্যাখ্যা হতে পারে বা করে। সাধারণত কয় ব্যাখ্যা করা হয়? 2 ব্যাখ্যা করা হয়। এক ব্যাখ্যা করা হয় ধর্মহীনতা, যেটা আমরা বলি। আর আরেক দল আছে বা রাজনৈতিক দলের যারা আছেন, ওনারা বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমের অর্থ হলো ধর্ম পালনের স্বাধীনতা। বুঝে আসছে? এখন আসলে সঠিক কোনটা? ধর্ম পালনের স্বাধীনতা, এটাই কি সেকুলারিজম? নাকি আমরা যে বলি ধর্মহীনতা, আল্লাহ দিনিয়া, আল আলমানিয়ার তর্জমা হবে কি? আল্লাহ দিনিয়া, ধর্মহীনতা। আমি যে তর্জমা বলতেছি, সেই তর্জমা ধর্মহীনতা, সেটা আপনি ডিকশনারি দেখেন, সেই ডিকশনারিতে আরবিতে আল্লাহ দিনিয়া আছে। আর আপনি বাংলা একাডেমি যেই
ডিকশনারি আছে, সেখানেও দেখতে পারেন, বিভিন্ন জায়গায় দেখতে পারেন। সেখানেও অনেক জায়গায় সুস্পষ্ট করে বলা হয়েছে আপনার ধর্ম নিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমে তর্জমাই করা হয়েছে, অনুবাদ করা হয়েছে ধর্মহীনতা। এবং আমরা বলি এটাই হলো আসল অনুবাদ, সঠিক অনুবাদ। কেন? কারণ আপনাকে বুঝতে হবে এই সেকুলারিজমের উৎপত্তি কেন হয়েছে, সেকুলারিজম কোত্থেকে এসেছে। এই জায়গাটা যদি আপনার বুঝে আসে তাহলে আপনি কি করতে পারবেন, এই যে এটার আসল কারণ যে ধর্মহীনতা, সেটা আপনি বুঝতে পারবেন। 1870 খ্রিস্টাব্দে মনে হয় কি হয়েছে, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব যাকে বলে। এই শিল্প বিপ্লবের পরে ফ্রান্সে আর কি, যেটা শিল্প বিপ্লব হয়েছিল, এরপরে ইউরোপে গির্জা বা ধর্মযাজকদের সাথে শিক্ষিত জনগণের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? যারা ধর্ম, আমি সংক্ষেপে বলতেছি, ইতিহাস আপনারা যে কোনো বইয়ে পাবেন, ইতিহাসের বইয়ে বা এই সংক্রান্ত লেখাতে পাবেন। অর্থাৎ ইউরোপ একসময় অন্ধকারাচ্ছন্ন ছিল। কি ছিল? এখন একটা নতুন বই বের হয়েছে, আধুনিকতা বা এই জাদিদিয়াত, প্রফেসর হাসান আসকারি সাহেবের জাদিদিয়াতে, এটার অনুবাদ হয়েছে আধুনিকতা, নাসাদ থেকে প্রকাশ হয়েছে। ওইটার মধ্যে অনেক এখানে এই ধরনের ইতিহাস পাবেন। তো সেখানে আছে এই কথা যে এক সময় ইউরোপের মধ্যে কি ছিল, শিক্ষা অন্যান্য বিষয়ে কি ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল। তো ওইখান থেকে কিছু লোক কোথায় গিয়েছে, স্পেনে কুর্তুবাতে গিয়ে পড়ালেখা করেছে, শিক্ষা দীক্ষা করেছে, বা যেখানে শিক্ষা দীক্ষার পরিবেশ ছিল সেখানে গিয়েছে। তো সেখান থেকে শিখে এসে শিক্ষা দীক্ষার আলো পেয়ে তারা দেখলো আমাদেরকে যে ধর্মযাজক যা বলে এগুলো তো আমাদের বাইবেলের সাথে মিল নাই, এবং এগুলো অনেকগুলো যৌক্তিকহীন কথা। যেমন আমাদের দেশের মধ্যেও যারা বেদাতি আছে, সুন্নি নামের বেদাতি বেরলবি ভাইয়েরা, তারা এমন আজগুবি কিছু বিষয় দিয়ে দিয়েছে জনগণকে, মানুষকে, যে ফাতেহা দিতে হবে, ফাতেহা দিলে মুরগির রানটা প্রথমে হুজুরকে খাওয়াতে হবে। আছে এরকম, ঠিক আছে? হ্যাঁ, আমাকেও এক জায়গায় এরকম এক ঘরে মানে সবাই বলাতে মনে হয় মুরগি জবাই করেছে, তো মুরগি খাচ্ছে না, পরে আমাকে ডাকতেছে কি জন্য, মুরগির রানটা নাকি প্রথমে খাওয়ার জন্য। মানে এদের কাছে এইটাই তারা প্রতিষ্ঠিত করেছে, বেদাতি এলাকার লোক আর কি। তো এখানে ভাড়া শহরে থাকে। এই তো আমি বাস্তবতা বলতেছি আর কি। তো এটার সাথে তো একটা মানুষের যৌক্তিকতাই বুঝে, এখানে মুরগির রানটা কেন হুজুরকে খাওয়াতে হবে, এটা তো কোনো যৌক্তিকতা নাই, ঠিক আছে? তো এরকম অযৌক্তিক কিছু বিষয় ধর্মযাজকরা সেই সময় তারা চালু করে দিয়েছিল, যাতে মানুষের পকেট থেকে নিজের পেটে ঢুকে এই জাতীয় কিছু বিষয় তারা চালু করেছিল। এখন তারা যখন শিক্ষা দীক্ষা লাভ করে আসছে ইউরোপ বিভিন্ন কান্ট্রি থেকে, বাহিরের দেশ থেকে, তো তারা এগুলোর বিরোধিতা শুরু করলো যে এইগুলো তো ধর্মের মধ্যে নাই এবং এগুলো অযৌক্তিক বিষয়। তো এগুলো বলার পর যারা ধর্মযাজক ছিল তাদের পক্ষ থেকে খুব অত্যাচার করা হতো। কারণ ওই সময় ইউরোপে এরকম ছিল যে আপনার ধর্মযাজকরাই যা বলবে, যা ফরমান দিবে, এইগুলোই রাষ্ট্র সরকার কি করে, পালন করে। এইভাবে আসবে ধর্মযাজকরাই কি যা বলবে, তো ওইটাই কি করবে, রাষ্ট্র সরকারে পালন করবে। তো যখন দেখা যাচ্ছে কিছু লোক এই ধরনের বিরোধিতায় নেমেছে, তো উনি সরকারকে বলেছে, সরকার এদেরকে দমন পীড়ন, এমনকি অনেক মানুষকে হত্যা করেছে, জেলে পুরেছে, আরো কত বিভিন্ন ধরনের কি করেছে, তাদের উপর নিপীড়ন, অত্যাচার, বিভিন্ন কিছু করা হয়েছে। কিন্তু দিন দিন এটা কমে না, আরো বাড়ে। মানুষ শিক্ষিত হয়ে আসে, এরকম বিরোধিতা তা আস্তে আস্তে বাড়তেছে। তো এখন পরে তারা একটা সন্ধির মধ্যে আসলো। কি সন্ধি? যে আসলে এখানে ভাগ করে ফেলো, যেগুলো ধর্মীয় বিষয়
নামাজ কালাম ইত্যাদি ব্যক্তিগত জীবন আচার, অথবা শুক্রবার তাদের খ্রিস্টানদের জন্য রোববার একদিন একটু চার্চে যাবে, এই সমস্ত বিষয়গুলো আছে। এগুলো ধর্মীয় বিষয়, এগুলো ধর্মযাজকরা পালন করবেন। ওইখানে যার মনে চায় তারা গিয়ে কি করবে, পালন করবে, বা ব্যক্তিগত জীবনে তারা পালন করবে। আর রাষ্ট্রের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে ধর্মযাজকরা কোনো মাথা ঘামাবে না। ওই রাষ্ট্রের বিষয়গুলো রাষ্ট্রের যারা কর্ণধার, যারা রাষ্ট্রের মধ্যে বসে আছে, ওনারা ঠিক করবেন। তো ওনাদের স্লোগান হলো দা মা লিকাইসার লিকাইসার ওয়া মা লিল্লাহ লিল্লাহ। কি দা মানি দাও, ছেড়ে দাও। দা মা লিকাইসার, কাইসার মানে রাষ্ট্রের যে কর্ণধার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা যে থাকবে, দা মা লিকাইসার লিকাইসার, অর্থাৎ কাইসার বাদশাহ যে হবে, প্রধানমন্ত্রী যে হবে, তার প্রাপ্য তাকে দিয়ে দাও। ওয়া মা লিল্লাহ লিল্লাহ, আর আল্লাহর প্রাপ্য অর্থাৎ গির্জা, চার্চ কেন্দ্রিক এরকম যেগুলো ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত, এইগুলো তাকে দাও। এইভাবে তারা ডিবেট করে ফেললো, ভাগ করে ফেললো। এই ভাগটা তারা করতে পেরেছে কারণ হলো এমনিতেই তাদের ধর্ম যেটা আছে এটা তো বিকৃতি, দ্বিতীয়ত এটা হলো অসম্পূর্ণ। আমাদের ধর্মের মধ্যে যেভাবে আপনি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং ছোট বাচ্চা থেকে নিয়ে একজন 100-150 বছর বয়সীও যদি বৃদ্ধ হয়, প্রত্যেক জনের পুঙ্খানুপুঙ্খানু যেরকম বিধান আছে এরকম বিধান তো তাদের নেই। আমাদেরটা আনা পূর্ণাঙ্গ জীবন বিধান, তাদেরটা তো কিনা পূর্ণাঙ্গ জীবন বিধান না। তো এই জন্য তারা ভাগ করে ফেলতে পেরেছে। ঠিক আছে, তোমার রাষ্ট্রীয় যত বিষয় আছে, বিচার আচারের বিষয় আছে, এরকম মানে সামাজিক যত বিষয় আছে আর কি 10 জনের সাথে জড়িত, এইগুলো জনগণে মিলে, রাষ্ট্রের সরকারে মিলে এরা ঠিক করবে। দা আমা লিকাইসার লিকাইসার, বাস এগুলো রাজার জন্য, রাষ্ট্রের জন্য ছেড়ে দাও। আর ওয়ামা লিল্লাহ লিল্লাহ, এই নির্দিষ্ট একদিন অথবা ব্যক্তি কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো, এগুলো তার জন্য, আল্লাহর জন্য ছেড়ে দাও, অর্থাৎ এগুলো ধর্মের মাধ্যমে হবে। এইভাবে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তার মানে বোঝালো যে ধর্মটা নির্দিষ্ট একটা জায়গায় চলবে, ব্যক্তি জীবনে, মসজিদে, এরকম কিছু কাজে ধর্মটা সীমিত হয়ে গেল। আর অন্যান্য জায়গায় মানুষ লিবারেল, তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা যেভাবে ইচ্ছা সেভাবে করা। ঠিক আছে, এখন আপনি যদি এই ইতিহাস বুঝে থাকেন তাহলে এখান থেকে কি বুঝে আসলো আপনাদের কাছে? এটাকে বলা হয়েছে সেকুলারিজম। এটাকে বলা হয়েছে কি, সেকুলারিজম। যেমন এখানে সংজ্ঞার মধ্যে, উইকিপিডিয়ার মধ্যেও বলা হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ, ইংরেজি সেকুলারিজম শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে। তবে ধর্মনিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায়। কি বলেছে? রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়। রাষ্ট্রকে ধর্মীয় রীতিনীতির বাইরে যেতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না। এছাড়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্র কোনো ধর্মকে পক্ষপাত করে না। আচ্ছা, এখান থেকে আপনাদের কাছে কি বুঝে আসলো? যে এরপর শেষে গিয়ে বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয়। রাজনৈতিক বিষয়গুলো কি ধর্মীয় বিশ্বাসের উপর নয়, বরং এখানে কি তথ্য প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয়। অর্থাৎ বলা যায় ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমার মনে হয় এখান থেকেই আমাদের স্লোগান এসেছে, ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, এখানে বলছে কি ধর্ম যার যার, কি রাষ্ট্র সবার। আচ্ছা, রাজনৈতিক ব্যবহারের দিক থেকে বলা হয় ধর্মনিরপেক্ষতাবাদ হলো ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করার আন্দোলন, যাতে ধর্মভিত্তিক আইনের বদলে সাধারণ আইন জারি এবং সকল ধর্মীয় ভেদাভেদ মুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়। তো এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ধর্মের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রীয় বিধিবিধানের সাথে বা সামাজিক যেখানে 10 জনের জড়িত হওয়ার বিষয় আছে, সেখানে কোনো কি চলবে না, ধর্মীয় আইন চলবে না। কথা বুঝে আসছে? তার মানে আপনি ব্যক্তি জীবনে ধার্মিক, রাজনৈতিক জীবনে ধর্মহীন। এটার অর্থ কি? এই যে সংজ্ঞা, এই সংজ্ঞার অর্থ বা এটার যে ইতিহাস কি দাঁড়ালো সারমর্ম?
আপনি রাজনৈতিক জীবনে কি ধার্মিক, রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে কি অধার্মিক, ধর্মহীন। আপনি রাষ্ট্রীয় জীবনে বিচারাচারিক জীবনে আপনি কি হবেন কি ধর্মহীন। আপনার নামাজ, আপনার ধর্ম মসজিদের মধ্যে সীমাবদ্ধ, আপনার এই ধর্মটা কোর্ট কাছারিতে যাবে না। আপনার এই ধর্মটা আপনার মাদ্রাসায় চলবে, কিন্তু মাদ্রাসার সামনে যে দোকান আছে সেই দোকানের ব্যবসা বাণিজ্য চলবে না। কি বলেন? এটা কত এটাই দাঁড়াচ্ছে না? আপনার কি এগুলো মাদ্রাসায় চলবে, কিন্তু কোথায় চলবে না? দোকানে চলবে না। কারণ এই অর্থনীতি এটা রাষ্ট্রীয় বিষয়ের সাথে জড়িত, এটা তাদের ধর্মীয় বিশ্বাসের উপর হবে না, তথ্য প্রমাণের ভিত্তিতে কি করা হবে, এটাকে প্রণয়ন করা হবে। বুঝে আসছে? এভাবে আপনার ধর্ম হয়তো মাদ্রাসা শিক্ষার মধ্যে চলতে পারে, কিন্তু রাষ্ট্রীয় শিক্ষার মধ্যে রাষ্ট্রীয় যে শিক্ষানীতি হবে সেই শিক্ষানীতির মধ্যে ধর্মীয় বিশ্বাসের বিষয়টা থাকবে না, এবং বিশেষ কোনো ধর্মকেও সুযোগ দেওয়া হবে না। বুঝাচ্ছে কথা? এই কথাটাই তো এখান থেকে কি হয় দাঁড়ায়। তাহলে আমরা যদি বলি আসলে ধর্ম নিরপেক্ষতার বা সেকুলারিজমের যে বিষয়টা, এটা আপনাকে কি ধর্ম পালনের স্বাধীনতা বলছে, নাকি আপনাকে ধর্মহীন করে তুলছে? আপনাকে নির্দিষ্ট কিছু জায়গায় কি করে তুলছে? ধর্মহীন করে তুলছে। আপনার অর্থনীতিতে, আপনার সংস্কৃতিতে, আপনার উৎসবে, আপনার রাজনীতিতে, আপনার বিচার আচারে, কোর্ট কাছারিতে, এই সমস্ত জায়গায় আপনাকে ধর্মহীন করে তুলছে। এখানে আপনি ধর্মের বালাই নেই। তাহলে সেকুলারিজমের মূল অর্থ ধর্মহীনতাই। কখনো ধর্ম পালনের স্বাধীনতা হয় না। যারাই এটা পালন করেছে বা এটাই উৎপত্তি দিয়েছে, তারাই বলছে এটার অর্থ হচ্ছে কি ধর্মহীনতা, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় ধর্ম। আরবিতে বলে এটা ফাসলুদ্দিন আনিদ দাওলা। কি সেকুলারিজম অর্থ কেউ কেউ করেছে কি ফাসলুদ্দিন আনিদ দাওলা, দ্বীনকে দৌলত থেকে, রাষ্ট্র থেকে আলোক করে দেওয়া। ঠিক আছে? ওয়াল হায়া, জীবন থেকে, ওয়াল মুস্তামা, সমাজ থেকে আলোক করে দেওয়া। এটাই হলো সেকুলারিজমের মূল উদ্দেশ্য, এটাই হলো সেকুলারিজমের মূল কথা। তো এই জন্য কখনো সেকুলারিজমের অর্থ ধর্ম পালনের স্বাধীনতা নয়, বরং ধর্মহীনতাই হলো সেকুলারিজমের অর্থ। বুঝাচ্ছে? এখন আমরা মুসলমানরা এটাকে গ্রহণ করে নিয়েছি। আমাদের সমাজের মধ্যে এখন এমন সেকুলার মুসলিম আছে, ওনারা বলেন ধর্ম বড় পবিত্র জিনিস, রাজনীতিতে টেনে আনবেন না। কি ধর্ম কি বড় পবিত্র জিনিস, এই ধর্মকে কোথায় টেনে আনবেন না? রাজনীতিতে টেনে আনবেন না। তার মানে কি বলতে চাচ্ছে? মানে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো কি নাই, সম্পর্ক নেই। হ্যাঁ, আবার কেউ কেউ বলে ধর্ম ব্যবসায়ী, মানে যারা ইসলামী রাজনীতি করে, ইসলামের নামে যে দলগুলো আছে তাদেরকে বলা হয় কি ধর্ম ব্যবসায়ী। মানে এরা বুঝাতে চায় তারা ইসলামের নাম ব্যবহার করে কি করতেছে, ধর্মের ব্যবসা করতেছে। তা আমরা তো ধর্মের ব্যবসা করবই, কারণ ধর্ম ব্যবসা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো কি করে নিয়েছে, সবকিছু আমাদের ক্রয় করে নিয়েছে। আমাদেরকে ধর্মের ব্যবসা করতেই বলা হয়েছে, সব ক্ষেত্রে ধর্মকে পৌঁছিয়ে দিতে, মানুষকে ধর্মমুখী করতে, আন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করতে। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই তো আমাদেরকে পাঠানো হয়েছে। তা আমরা তো করবোই, কিন্তু আপনাদের তো বুঝের সমস্যা। আপনারা তো ওই খ্রিস্টানদের যে সমস্যা হয়েছিল সেই সমস্যাকে মনে করে আপনি সলিউশন নিয়ে নিয়েছেন, সমাধান নিয়ে নিয়েছেন। সেটা হলো কি, ও তারা যেমন ধর্মকে রাজনীতি থেকে আলোক রেখেছে, আমরাও ইসলাম ধর্মের মধ্যে ধর্মকে রাজনীতি থেকে আলোক মনে করব, বা ইসলামের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই এটা মনে করব। তো এটা হলো কুফরি কথা, এটা হলো কি কুফরি কথা। কারণ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ফিস সিলমি, ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফাতান, পরিপূর্ণভাবে। আসিলমুন এখান থেকে হাল হয়েছে কাফাতান,
তাহলে পরিপূর্ণভাবে, পরিপূর্ণ মানে রাষ্ট্রের মধ্যে হবে না, শুধু ব্যক্তি জীবন হবে, এটা হলে পরিপূর্ণ হবে? তাহলে কি করলে পরিপূর্ণ হবে? সর্বক্ষেত্রে যেখানে ইসলামের বিধান আছে সব পালন করলেই কি হবে? পরিপূর্ণ হবে। বুঝে আসছে? তো এইভাবে আল্লাহ তাআলা বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে, ধর্মকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমাদের দ্বীন ধর্ম এটা কমপ্লিট কোড লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানের মধ্যে কোনো অপূর্ণতা নেই। খ্রিস্টানরা তারা মেনে নিতে পেরেছে কেন? তাদের আসলে সমস্যা, কারণ তারা নিজেরাও সর্বক্ষেত্রে তাদের ধর্মীয় সমাধান দিতে পারে না, ব্যর্থ। কিন্তু ইসলাম তো এমন ব্যর্থ না, তা আমরা কেন সেই ব্যর্থ একটা বিষয়কে এখানে মেনে নিব? তাহলে আমি দুইটা পয়েন্ট বললাম, সেকুলারিজম যে আমরা গ্রহণ করব না, দুইটা পয়েন্ট। একটা পয়েন্ট হলো তাদের একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার কারণেই তারা ধর্মকে রাষ্ট্র থেকে আলোক করেছে। তা আমাদের তো এমন কোনো সমস্যা হয়নি, তাহলে আমরা কেন ধর্মকে রাষ্ট্র থেকে আলোক করব? দ্বিতীয় হলো তারা ধর্মকে রাষ্ট্র থেকে আলোক করতে পেরেছে কেন? কারণ তাদের ধর্মটা, দ্বীনটা পরিপূর্ণ না, তারা সব জায়গায় সমাধান দিতে ব্যর্থ। কিন্তু আমরা তো এরকম ব্যর্থ না, আমাদের তো সব জায়গায় সমাধান দেওয়া আছে। আপনাদের না কোনো একটা কিছুর ব্রিজ করার জন্য, সমাধান দেওয়ার জন্য চীন থেকে কি করতে হয়? ইঞ্জিনিয়ার আনতে হয়। আমাদের তো ফতোয়া দেওয়ার জন্য কোনো বিদেশ থেকে মুফতি আনতে হয় না। কি বলেন? আমাদের কোনো এই পর্যন্ত হয়েছে একটা বিষয়ে কি সমাধান দিতে পারছি না আমরা ধর্মীয় ভাবে, এই জন্য বিদেশ থেকে মুফতি আনে কি হয়েছে? ফতোয়া দিতে হয়েছে। এরকম তো হয় না, আপনাদের ইঞ্জিনিয়ার আনতে হচ্ছে। তাহলে আমাদের এটা কিনা অপূর্ণ না। তা আমি আমার দুই পয়েন্টটা খুব খেয়াল করবেন। একটা হলো তাদের একটা সমস্যার সমাধানের জন্য সেকুলারিজমের উৎপত্তি। দ্বিতীয় হলো তারা এটা মেনে নিতে পেরেছে, তাদের মেনে নেওয়ার ছাড়া উপায়ই নেই, কারণ তাদের হারানোর কিছু নাই, বরং এটা পেয়ে তারা খুশিতে গদগদ। কারণ এতদিন একটা ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতাটা আর মানুষের সামনে প্রকাশ পাচ্ছে না। তাহলে এটা তাদের একটা সম্মানজনক কি বাঁচার উপায়। কিন্তু আমাদের একটা হলো এমন কোনো সমস্যাই হয় নাই, এজন্য আমরা এটা মানতে পারি না। দ্বিতীয় হলো আমাদের এখানে হারানোর কিছু আছে, কিছু না, অনেক কিছু আছে। আমি যদি এখানে রাজনীতিকে, অর্থনীতিকে, সংস্কৃতিকে, উৎসবকে, সামাজিক জায়গাগুলোকে, যদি কোর্ট কাছারিকে, বিচার আচারকে যদি আমি আলোক করে দিই, তাহলে ইসলামের বিশাল একটা জায়গাকে আমি শেষ করে দিচ্ছি। আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝি। আপনারা হেদায়া পড়েছেন? কে কে আছেন? তো মোটামুটি সবাই পড়েছেন হেদায়া, ঠিক আছে? হেদায়ার 4 খণ্ড। 4 খণ্ডের প্রথম খণ্ডের মধ্যে তহারাত, সালাত, সওম, যাকাত, জানায়েজ, এগুলাই তো, হ্যাঁ? এই সমস্ত বিষয়গুলো হলো প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে হলো তালাক, ইতাক, নেকাহ ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এখানে এসেছে। আর সালেস, রাবে, তৃতীয়, চতুর্থ, হ্যাঁ, ক্রয় বিক্রয় ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ, এগুলো এসেছে না? আচ্ছা, যদি সেকুলারিজম মানি, তাহলে আপনি প্রথম খণ্ড শুধু মানতে পারবেন বেশির চেয়ে বেশি, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিছু মানার উপায় নাই আপনার। কারণ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের মধ্যে যা আলোচনা হয়েছে সবই হলো একটা মুআশারাত, মুআমালাত, মানুষের সাথে সামাজিক বিষয়গুলোর সাথে জড়িত বিষয়গুলো এখানে এসেছে। বুঝাচ্ছে কথা? তাহলে আপনার আমার এখানে হারানোর 3টা বিষয়, মানে 4 খণ্ডের মধ্যে 4টা জায়গার মধ্যে আমি 3টা বিষয়কে হারাই ফেলতেছি যদি সেকুলারিজমকে মানি। আমার কথাটা বুঝে আসছে? তৃতীয়, চতুর্থ খণ্ড তো সম্পূর্ণই বাদ। কেন বাদ? কারণ এই যে মুআমালা, মুআশারা ইত্যাদি ব্যক্তিগত কিছু আপনি করতে পারলেও, কিন্তু রাষ্ট্রীয় আইন ইত্যাদি এই সমস্ত জায়গাতে আপনি পারবেনই না। বিচার আচার তো পারবেনই না, আপনাকে মেনে নেওয়া ছাড়া উপায়ই নেই। নিকাহ তালাকের মধ্যেও কিছু পারলে সবগুলো পারবেন না। আপনি বিবাহের যে আইন আছে, ধারা আছে, সেখানে যে তাফউইজে তালাকের আছে, সেখানে তো ইসলাম বিরোধী কি আছে, ধারা আছে। তা আপনি কিছু করতে পারেন কেন? কারণ আপনি সেকুলারিজমকে মেনে নিয়েছেন, আপনি সেকুলার। অর্থাৎ এখানে রাষ্ট্র যা বলবে সেটাই আপনাকে মানতে হবে, এখানে আপনার করার কি নাই, কিছুই নেই। তাহলে এখানে আমার হারানোর অনেক কিছু আছে, এজন্য আমি এটা মেনে নিতে পারি না। ওদের হারানোর কিছু নাই, এজন্য ওরা মেনে নিয়েছে, বরং তাদের সম্মানজনক একটা এক্সিট, তারা বের হতে পেরেছে। কিন্তু আমাদের কি অনেক কিছু হারানোর আছে। এরকম আপনি শুধু হেদায়া কেন, আপনি মিশকাত পড়েন, সেই মিশকাতের মধ্যেও আপনি খেয়াল করেন
এখানের মধ্যে আপনি পুরা দ্বিতীয় শেষ অংশ সবগুলোই কি হয়ে যাবে, বাদ যাবে, যদি আপনি এটা মেনে নিতে চান। কিতাবুল উযু ইত্যাদি সবগুলোই কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি আছে, হারানোর আছে। এজন্য আমরা সেকুলারিজমকে কখনো মেনে নিতে পারি না। এখন তাহলে ধর্ম পালনের স্বাধীনতা এটা কোত্থেকে আসলো, এটা একটু করে বলি। সেটা হচ্ছে আমাদের সংবিধানে, ৭২-এর সংবিধানে এটা একটা বিষয় লিখে দেওয়া আছে যে প্রত্যেকটা ধর্ম পালনের কি থাকবে, স্বাধীনতা থাকবে। তারা সেকুলারিজমের এই ব্যাখ্যা করেছে। এখান থেকে আমাদের রাজনীতিবিদরা এই কথাটা বলে থাকেন। বুঝে আসছে কথা? এখন এখানে আমি একটা অবজারভেশন, পর্যালোচনা সেটা বলি। সেটা হচ্ছে, এক তো হলো আপনারা যে কথাটা লিখেছেন সেটা তো সেকুলার রাষ্ট্র বা সেকুলারিজমের উৎপত্তি যেখান থেকে হয়েছে তারা তো এই অর্থে করেন নাই, তারা করেছেন ধর্মহীনতার অর্থে। আপনারা এটাকে নিয়ে এসেছেন ধর্ম পালনের স্বাধীনতার্থে। তা আপনাদের যদি ধর্ম পালনের স্বাধীনতার বিষয়টা বোঝানোর জন্যই যদি এটা করতে হয়, তাহলে অন্য কোনো শব্দ চয়ন করেন। আরেকজনের শব্দ চুরি করে এটাকে ভিন্ন ব্যাখ্যা করার তো কোনো সুযোগ নেই। কারণ সেকুলারিজমের উৎপত্তি, এটার যে অর্থ ব্যাখ্যা, এটার অর্থই হলো কি, ধর্মহীনতা। তা আপনারা এটা সংবিধানে লিখে দিলেই যে এটা কি হয়ে যাবে, স্বাধীনতা হয়ে যাবে, বা ধর্ম পালনের স্বাধীনতা, এটা সেকুলারিজমের অর্থ হবে, এটা তো আপনাদের ব্যাখ্যা। তো আপনাদের ব্যাখ্যা অনুযায়ী চলতে চাইলে আপনারা সেকুলারিজমের জায়গায় আরেকটা কি করেন, শব্দ যোগ করেন। এটাকে সেকুলারিজম না বলেন, বলে কি বলেন, ধর্ম পালনের স্বাধীনতা, বা আর অন্য কোনো শব্দ যেটা অন্য কেউ কি করে নাই, ব্যবহার করে নাই, সেটাকে আপনি দেন। কিন্তু এটা দিয়ে তো আপনি এখানে কি করতেছেন, একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতেছেন, এবং অন্যের শব্দকে ভিন্ন অর্থে চুরি করে ব্যবহার করা হচ্ছে। তো এখান থেকে ভুল বোঝাবুঝির কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, যদিও সংবিধানে এই কথাটা লেখা আছে ধর্ম পালনের স্বাধীনতা, কিন্তু বাস্তবে আপনারা পালন করতেছেন তাদেরটাই। বাস্তবে কি আপনারা শুধু যখন কোনো সমস্যা হয় বা নির্বাচন আসে তখন বলেন যে না, প্রতিটা ধর্ম, প্রত্যেক নাগরিক তার ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করবে, এই কথাগুলো বলেন। কিন্তু যখন কোনো আইন পাশ করা হয়, যখন কোনো কিছু করা হয়, তখন আপনি এই ধর্ম পালনের স্বাধীনতাটা এইটার দিকে খেয়াল করেন না। তখন তো ওই সেকুলারিজম, যেটা ধর্মহীনতা, মানে অর্থাৎ যেটাকে গণতন্ত্র বলে আর কি, সেই অনুযায়ী আপনি কি করেন, মানুষ যেটা চায়, সংখ্যাগরিষ্ঠ যেটা চায়, সেটাকে আপনি পাশ করে দেন। বুঝে আসছে কথা? তাহলে বাস্তবতার সাথেও আপনাদের কথার সাথে কি নেই, মিল নেই। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো সেকুলারিজম আর আপনার ডেমোক্রেসি, গণতন্ত্র, একটা আরেকটার জন্য সহায়ক। সেকুলারিজমের মূল কাজ হলো কাপড়কে খুলে ফেলা, আর গণতন্ত্রের কাজ হলো সেখানে অন্য একটা কাপড় পরিধান করানো। আমি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আপনি সেকুলারিজম মানে অর্থনীতিতে কি চলবে না, ইসলামী অর্থনীতি চলবে না, ঠিক আছে? তাহলে আপনি সেকুলারিজম মানে এখান থেকে ইসলামী অর্থনীতিকে খুলে ফেলে দিচ্ছেন, ইসলামী অর্থনীতির লেবাসটাকে খুলে কি করে দিচ্ছেন, ফেলে দিচ্ছেন, ছুড়ে ফেলে দিয়েছেন, ঠিক আছে? এখন ছুড়ে ফেলে দিয়ে এটা তার এইভাবে উলঙ্গ রাখা যাবে না, এখানে তো একটা কিছু দিয়ে কি করতে হবে, পূরণ করতে হবে। তো কি দিয়ে পূরণ করবে? এখন আসে গণতন্ত্র। গণতন্ত্রের ক্ষমতা জনগণের ক্ষমতা, জনগণের ক্ষমতা বলে সংসদ সদস্যরা মিলে যে অর্থনীতি অথবা পুরা বিশ্বে চাপিয়ে দেওয়া যে পুঁজিবাদী অর্থনীতি আছে, যে কি আছে এখন, কি অর্থ চলে, হ্যাঁ, পুঁজিবাদী অর্থনীতিকে কি বলে, সোশ্যালিজম, ক্যাপিটালিজম। সমাজবাদ হলো কি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম। এই যে পুঁজিবাদী অর্থনীতি, এটা সারা বিশ্ব থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনাকে এখন সেটা রিপ্লেস করে, মানে ওই জায়গায় আপনাকে এখন পরিধান করাতে হচ্ছে ইসলামী অর্থনীতি খুলে, ওই জায়গায় গণতন্ত্রের ক্ষমতা বলে ওইটাকে আপনি এখানে পড়াই দিচ্ছেন। তাহলে এই সেকুলারিজমের কাজ হলো ইসলামী লেবাসকে খোলা, ইসলামের আবরণকে খোলা, আর গণতন্ত্রের কাজ হলো সেখানে অন ইসলামিক বিষয়কে পরিধান করা। বুঝে আসছে? এভাবে বিচার আচারের ক্ষেত্রে একটা ইসলামী নীতি ছিল, এগুলাকে আপনি কি করেছেন, খুলে ফেলেছেন।
কিসের মাধ্যমে? সেকুলারিজম। সেকুলারিজম মানে রাষ্ট্রীয় বিষয়ে কি নাই, ধর্ম নাই, সেটা বলে আপনি খুলে ফেলেছেন, ছুড়ে ফেলে দিয়েছেন। তো এখন এটা তো আর এভাবে থাকবে না, এখানে তো বিচার আচার তো করতে হবে। তো কি, তো সেখানে আপনি ব্রিটিশ আইন বা আগে যে যারা ব্রিটিশরা করে গিয়েছিল সেই আইনগুলোকে সেখানে আপনি রেখে দিলেন। তো এটা কোন বলে করলেন? গণতন্ত্রের ক্ষমতা বলে। এই জন্য তো ইসমাইল সাহেব সুন্দরে লিখেছেন, এই জুমহুরিয়ত সেকুলারিজমকে বেগায়ের চল নেহি सकती। কি বলেছেন তিনি? জুমহুরিয়ত সেকুলারিজমকে বেগায়ের চল নেহি सकती। অর্থাৎ জুমহুরিয়ত গণতন্ত্র কি ছাড়া? সেকুলারিজম ছাড়া চলতে পারে না। কেন চলতে পারে না? কারণ সেকুলারিজম দিয়ে আপনাকে আগে তো খালি করতে হবে, তারপর গণতন্ত্রের মাধ্যমে এখানে কি হবে, ঠিক আছে? সংস্কৃতি, উৎসব, এরকম প্রতিটা জায়গায় আপনার শিক্ষানীতি, প্রতিটা জায়গায় একটা ইসলামের নির্দেশনা আছে। এখন আপনি যখন সেকুলারিজমের দোহাই দিয়ে এখানে সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে কি চলবে না, ধর্ম চলবে না, ঠিক আছে, এটা খুলে ফেললেন, তখন এখানে আপনি হয়তো নিজেদের মন গড়া আইন বানিয়ে এখানে ঢুকাচ্ছেন, অথবা পশ্চিমাদের থেকে যে আইন বলে দেওয়া হচ্ছে, যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে, যে অর্থনীতি শিক্ষানীতি করার জন্য বলা হচ্ছে, আপনি সেগুলোকে এখানে রিপ্লেস করে ওই জায়গায় কি করছেন, পড়িয়ে দিচ্ছেন। এইভাবেই একটা আরেকটার মাধ্যমে কাজ চলে আসছে। বুঝা আসলো? তাহলে যেটা বলা হয় আসলে ধর্ম পালনের স্বাধীনতা, এটা একটা হলো অন্যের শব্দকে চুরি করে ভিন্ন অর্থে ব্যবহার করা, দ্বিতীয় হলো সেটা মূলত আসলে আপনারা বিভিন্ন সময় কোনো কারণে বললেও বাস্তবে এভাবে চলেন না, চলেন যে যেটা তারা বলেছে সেই অনুযায়ী। তৃতীয় এক পয়েন্ট আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যে বললেন ধর্ম পালনের স্বাধীনতা, তো আমাকে আপনি ধর্ম পালনের স্বাধীনতা তো দিলেন না। আমার শুধু কি নামাজ পড়া ধর্ম পালনের স্বাধীনতা? আমার স্বাধীনতাই তো আমি চাই যে আমার বিচারটাও ইসলাম মতো হোক। আমার হিসাব মতে, আমি মুসলিম মতে আমার দাবি হচ্ছে আমার অর্থনীতিটা, আমার ব্যবসাটা, আমার সংস্কৃতিটা, আমার পরিবারের যত কিছু জড়িত আছে এই সবগুলো ইসলামী বিধান মতে হোক। তো আমাকে তো আপনি এখানে ধর্ম পালনের স্বাধীনতা দিলেন না। বুঝে আসছে কথা? তা আপনি যে বললেন আমাকে ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, এটাও তো একটা বওদাবাজি, এটাও তো একটা মিথ্যা কথা। হ্যাঁ, আপনি শুধু আমাকে মসজিদে পালনের সুযোগ দিলেই কি আমার ধর্ম পালনের স্বাধীনতা হয়ে গেল? কারণ আমার ধর্ম তো কমপ্লিট, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আমি কোন একটা সমস্যায় পড়েছি, আমাকে কোর্টে যেতে হয়েছে, তা আপনি এখানে আমাকে বিচারটা কি করে দিচ্ছেন? ইসলাম মতো? কি মতো? ব্রিটিশ আইন অনুযায়ী, অথবা পশ্চিমাদের আইন অনুযায়ী, অথবা আপনারা সংবিধান অনুযায়ী যেটা রচনা করছেন সেটা অনুযায়ী আমাকে বিচার করে দিচ্ছেন। তা আমি তো এখানে ইসলামী বিচার পেলাম না, তাহলে আমি কোথায় ধর্ম পালনের স্বাধীনতা পেলাম? এটাও তো ভুল কথা। ধর্ম পালনের স্বাধীনতা কোথায় দিলেন আমাকে? কথা পরিষ্কার হলো? এগুলো সবগুলো হলো সাপ্তাল বিসা, মানুষের সাথে একটা প্রতারণা, ধোঁকাবাজি করার একটা খেলা। এগুলো সবই মানুষের সাথে একটা কি ধোঁকাবাজি, প্রতারণা করার খেলা। আচ্ছা, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো দৈনিক কালের কণ্ঠে অনেক আগে, আজ থেকে প্রায় 10-11 বছর আগে, 19/2/2010, সেখানে লিখেছে ইসলাম ধর্ম রাজনীতির ঊর্ধ্বে। প্রবন্ধের নাম কি? ইসলাম ধর্ম রাজনীতির ঊর্ধ্বে, ঠিক আছে? সেখানে লিখেছে যে ইসলাম ও রাজনীতি সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় এবং ইসলাম রাজনীতির প্রসঙ্গে অনুপ্রবেশ করে না। কোরআন, হাদিস ও ইসলামী শরীয়তে রাজনীতি সম্পর্কে কোনো বিধিবিধান নেই। মদিনা মুনাওয়ারা ইসলামী রাষ্ট্র ছিল না, বরং তা ছিল একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। নাউজুবিল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইসলামী রাষ্ট্রের নয়, তিনি ছিলেন মদিনা রাষ্ট্রের কর্ণধার। বস্তুত ইসলামী রাষ্ট্রের কোনো ধারণা দিন ও শরীয়তে নেই। এই ধরনের কুফরি কতগুলো কথা এখানে দাবি করা হয়েছে। এরপর তিনি মদিনা সনদ নিয়ে মিথ্যাচার করেছেন। মদিনা সনদের 2টি দফা 22 এবং 42 নং দফা, আমি তো সময় নেই, পরে শোনাতাম। ওইখানে উনি মিথ্যাচার করেছেন যে মদিনা সনদে নাকি বলা হয়েছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা, অথচ মদিনা সনদের আপনি 22 এবং 42 নম্বর যে দফা আছে, আপনারা যদি সিরাতে ইবনে হিশামের
যেটা বাংলা অনুবাদ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে করেছে। কোত্থেকে? ইসলামিক ফাউন্ডেশন থেকে করেছে। সেখানেও আপনি 24 এবং 46 নম্বর দফা, কয় নম্বর? সেখানে 24 এবং 46 নম্বর দফা যদি দেখেন তো সেখানেও দেখবেন যে আসলেই ইসলাম, মদিনা একটি ইসলামী রাষ্ট্র ছিল, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ছিল না। কারণ সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো কিছু সমস্যা হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে সর্বোচ্চ আইন হিসাবে আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। কোথায় বলা আছে? হ্যাঁ, এই ইসলামী মদিনা সনদের মধ্যেই বলা আছে। তাহলে আপনি কিভাবে বলেন যে এটা একটা কি ছিল? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল? এগুলো সবই হলো মানুষকে তথ্যের বিভ্রাট অথবা মানুষকে ভুল তথ্য দিয়ে এগুলোকে মগজ ধোলাই করছে। বুঝে আসছে? তো আজকে আলোচনা এতটুকুতে শেষ করি। সার কথা একটু করে বলে দিই, সেটা হলো আমরা আজকে যে আলোচনা করেছি সেটা হলো গণতন্ত্র এবং কি সেকুলারিজম নিয়ে আমরা কি করেছি? আলোচনা করেছি। তো গণতন্ত্রের সার কথা আমরা বলেছি, সেটা হচ্ছে গণতন্ত্রের যেই সংজ্ঞা দেওয়া হয় সেই সংজ্ঞার মধ্যে যে গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল যেটা বলা হয়, এটা একটা কুফরি বিষয়, যেটা তকি উসমানী সাহেব সহ আরো একাধিক ব্যক্তির ইয়াতে দেখিয়েছি যে এখানে কুফরি বিষয়টা জড়িত আছে। এই জন্য এটা কোনোভাবেই গণতন্ত্রের এই বিষয়টা মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয় অংশ যেটা আছে গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে বাই দ্য পিপল, সেখানে আমরা বলছি বাই দ্য সিলেক্টেড পিপল, অর্থাৎ আমভাবে সবার মাধ্যমেই কোনো ব্যক্তি বা কোনো সরকার গঠিত হতে পারে না, বরং কি হবে? হ্যাঁ, বিশেষ ব্যক্তি আহলুল হাল্লি ওয়াল আকদ ওনাদের মাধ্যমেই হবে। এটা হলো গণতন্ত্রের কি সার কথা। এরপর আমরা সেকুলারিজম নিয়ে আলোচনা করেছি। সেকুলারিজমের উৎপত্তি যেটা হয়েছে ইউরোপ থেকে, তাদের গির্জা এবং গির্জার পাদ্রী যারা আছে তাদের সাথে জনগণের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে। এটার সমাধানের জন্য তারা দা'মা লিকাইসার লিকাইসার ওয়া দা'মা লিল্লাহ বলে আলোক করে দিয়েছে, ফাসলুদ্দিন আনিদ দাওলা বলে ধর্মকে রাষ্ট্র থেকে আলোক করে দিয়েছে। এবং তারা এটা পেরেছে, মেনে নিয়েছে, কারণ তাদের ধর্মের অপূর্ণতা আছে। কিন্তু আমরা মেনে নিতে পারি না, কারণ একটা হলো আমাদের ধর্মের মধ্যে কোনো অপূর্ণতা নাই, দ্বিতীয় হলো আমাদের মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় নাই। এজন্য আমরা কখনো ধর্ম সেকুলারিজমের বিষয়টা মেনে নিতে পারি না, কারণ এটা মেনে নিলে আমাদের হারানো বিশাল একটা ইসলামের অংশ হারিয়ে ফেলবো। তাদের হারানোর কিছু নাই, এই জন্য তারা মেনে নিতে পেরেছে। এজন্য কোনো মুসলিম সেকুলারিজমকে সমর্থন করতে পারে না। আর আমাদের সংবিধানে যে সেকুলারিজমের অর্থ করা হয়েছে ধর্মবর্ণের স্বাধীনতা, এটা হলো একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। এক তো হলো অন্যের পরিভাষাকে চুরি করা হয়েছে, দ্বিতীয় হলো সেই অনুযায়ী কাজ করা হয় না, বরং আসল যেইটা সেকুলারিজমের সংজ্ঞা সেই অনুযায়ী কাজ করা হয়। তৃতীয়ত যেটা বলা হচ্ছে ধর্ম পালনের স্বাধীনতা, এটা হলো ভাওতাবাজি। এটা কারণ আমাকে সব জায়গায় ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হচ্ছে না। বুঝে আসছে? প্রশ্ন তো অনেক জমে গেছে। হযরত কুফরের উপর ইস্তিহাদ করে তাকে বৈধতা দেওয়া কোন প্রকারের ইস্তিহাদ? মানে হ্যাঁ, নির্বাচন তো এখানে একটা হারামের বিষয় আসছে। নির্বাচনের মধ্যে তো কুফরের কোনো বিষয় না। হ্যাঁ, যদি কোনো অন ইসলামিক দল যারা নিজেদেরকে হাকিম মনে করে তাকে দিলে আনা, তখন কুফরের বিষয়টা আসতেছে। যারা ইসলামিক দল তারা তো নিজেদেরকে হাকিম মনে করে না, তারা তো ইসলামের জন্যই, কোরআন হাদিসের আইনকে প্রতিষ্ঠা করার জন্যই তো রাজনীতিতে নেমেছে। তো এখানে তো কোনো কুফরের বিষয়ই নেই। হ্যাঁ, তাদের যে পদ্ধতিটা হচ্ছে এটা হারাম পদ্ধতি হচ্ছে, এতটুকু বলতে পারেন। তা হারাম পদ্ধতি এটা তো বললাম, মাজরুরত তুবি হাজরত হিসাবে সেটা তারা মেনে নিয়েছে। কখন উপায় না থাকলে সেই হিসাবে এটাকে মেনে নিয়েছে। প্রশ্নকারীর নাম নাই, এটা নির্দিষ্ট করে বলবেন, তাহলে আমি উনি বুঝছেন কিনা, আর কোনো প্রশ্ন আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। আর ইতিকাদ যে কাজটি কুফর, তা ফেলান কিভাবে বৈধ হয়? ইতিকাদান যেটা কুফর, এটা বললাম তো, ইতিকাদান কুফর হয় যদি অনিসলামিক দল হয়। ইসলামী দলে তো ইতিকাদান কুফরেই নেই। হ্যাঁ, আপনি এটাকে এরকম বলবেন না যে ইসলামিক গণতান্ত্রিক দল, এটা বলেন না। ইসলামী রাজনীতি বলবেন, কারণ রাজনীতি ইসলামে আছেই।
গণতন্ত্রকে আপনি ইসলামী গণতন্ত্র না বলেন, বাস হয়ে গেল। বিচারকে যদি আল্লাহর বিধানকে সর্বোত্তম মেনে নেয়, শুধু পার্থিব দিকটা খেয়াল করে চাকরি করে, এই মানব রচিত বিধান দিয়ে বিচার কার্য চালানোর কারণে, হ্যাঁ অবশ্যই গুনাহগার হবে। গণতন্ত্র মানে যেখানে কুফর, আল্লাহর হাকিমিয়তের বিরুদ্ধে, সেখানে ইস্তেহাদি কিভাবে হতে পারে? এই কথা একটাই বললাম, কুফর হলো যা অনইসলামিক দল তাদের জন্য কুফর। যারা ইসলামী দল করে তারা তো কুফরি বিষয়টাই মেনে নেয় নাই। इस्लामी सियासी जमात जो जमहूरियत के वोट में शरीक होता है, ये शरीयत के मुखालिफ है मिन हैसुल कुल, क्योंकि इस तरीक़े में बारी ताला की से नुसरत का वादा नहीं, इसके खिलाफ इकामत दीन के जो तरीक़ा है इसमें अल्लाह ताला की नुसरत, ठीक है অসুবিধা কি? আপনার যদি নুসরত না থাকে তো আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন, বাকি যিনি মনে করতেছেন যে আমার এছাড়া উপায় নেই, এখন কার্যকরী কোনো পন্থা নেই, তো তিনি সেটা করতেছে, তা আপনার তো এটা অস্বীকার করার কিছু নেই। এটা তো আমি বললামই, এগুলো আবার প্রশ্ন করার তো কিছু নেই। যে সমস্ত ইসলামী রাজনীতি দল আছে, তার যদি মনে করে বর্তমান রাসূলের তরিকা খিলাফা কায়েম করা সম্ভব নয়, এক্ষেত্রে তাদের হুকুম কি? বর্তমান রাসূলের তরিকায় খিলাফা কায়েম করা সম্ভব নয় মানে বুঝি নাই আমি, বলা করে সম্ভব নয়। কেন নয়? কি গণতন্ত্রের কারণে সম্ভব নয় মানে কি? আমি প্রশ্নটা বুঝি নাই, কে করছেন? আবার ওনার দ্বারাই বলেন, সমস্যা কি? আপনি প্রশ্ন করছেন, দ্বারাই বলবেন। হ্যাঁ, তখন ওরা বলে যে বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইসলামের খেলাফত কায়েম করা সম্ভব নয়, জন্য আমরা এই পন্থা নিয়েছি। এখন এক্ষেত্রে শরীয়তের মানে তাদের হুকুম কি হবে? শরীয়ত তাদেরকে এটা অনুমতি দেয় কিনা? যদি কোনো ইসলামী পন্থা না, বললাম তো এটা তো ইজতিহাদি বিষয়, হ্যাঁ আপাতত মনে করতেছে এছাড়া উপায়ই নেই, এই জন্য এটাকে সে জায়েজ মনে করতেছে, মানে সাময়িক আর কি। এটা তো সাময়িকভাবে কি ইসলামে মানে কোন একটা বিধান দিতে অক্ষম? বিধান দিতে অক্ষম না, কথার কথা। আপনি যেমন কোনো কিছু খাওয়ার নাই, ঠিক আছে, কোনো কিছু খাওয়ার নাই, তো যান বাঁচানোর জন্য আপনাকে শুকরের গোশত খাওয়া জায়েজ বলছে না, তো এখন কি আপনি বলবেন এখানে আমাকে ইসলাম আমাকে খাদ্য দিতে অক্ষম? এটা কি কথা? এটা হলো পরিস্থিতি, পরিস্থিতির শিকার হলে কি করতে হবে এটা ইসলাম বলে দিছে। তো এখানে যেমন আপনাকে বলে দিয়েছে আপনি এখানে যা বকদরে জরুরত, অর্থাৎ যে পরিমাণ খেলে আপনার জান বাঁচবে এই পরিমাণ খেতে পারেন। তো এখানেও ওইটা বকদরে জরুরত, যে পরিমাণ আমি কোনোভাবে রাষ্ট্রের মধ্যে ঢুকতে পারি সেই পরিমাণ আমি অংশগ্রহণ করি। রাসূলুল্লাহ আলাইহিস সালাম যখন মানে অস্ত্র করছিল ওই সময়তে সেই পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু ওই সময় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে মক্কার কাফেরদের সাথে ওরা তাদের সাথে যুদ্ধ করা দাঁড়ানো অবশ্যই এটা কোনো বিধান আছে না, কিন্তু এই ক্ষেত্রে তো আমরা রাসূলের সুন্দরী মানুষ করছি না। কথা তো একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অবস্থা কেমন ছিল ইত্যাদি, ঠিক আছে, ওই হুবহু সবগুলোই কি পরবর্তীতে পালিত হয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, সব জায়গায় কি সব রকম একরকম হয়েছে? এখানে কিছু বিষয় ইসলাম আপনাদেরকে ছাড় দিয়েছে, এই জায়গাগুলোকে আমাকে ছাড়ের জায়গায় রাখতে হবে। হ্যাঁ, এগুলা ইজতিহাদি কথার কথা। আমি একটু সহজ উদাহরণ দিই, সেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে খলিফা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইভাবে খলিফা হয়েছে? কি বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে খলিফা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইভাবে হয়েছে? বা হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে যা হয়েছে যেভাবে হয়েছে হুবহু সবগুলোই কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হয়েছে? তো কিছু বিষয়ে শরীয়তের কি আছে? ছাড় আছে। তো যে বিষয়ে ছাড় আছে বা ইজতিহাদের পর্যায়ে রাখা হয়েছে সেখানে সেগুলোকে ইজতিহাদের পর্যায়ে রাখা। এখন এটা তো শুধু ওনারা এতটুকুই মনে করতেছে, আমাদের জন্য আর কার্যকরী কোনো পন্থা নেই। আমি এটাকে ফলপ্রসূ মনে করি, আর এটা তো ফলপ্রসূ দেখাই যাচ্ছে। সেটা হলো তারা এখন কিছু একটা কথা বলতে পারতেছে, অথবা যেটা বেশি খারাপ হয়ে যাওয়া দরকার, সুযোগ ছিল, সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, যে আমরা তো এখন কিছুটা হলো ইসলামী কথা বলার সুযোগ পাচ্ছি, তো আরো খারাপ হওয়ার আশঙ্কা ছিল, সেগুলোতে এখন আমরা বাঁচতে পারতেছি। তো এটাও কম কি? তো এটাকে কি আপনি অস্বীকার করবেন? আপনি যদি একেবারে বসে থাকেন তাহলে তো কিছুই করতে পারবেন না। বললাম প্রত্যেকের অর্জন আছে। হ্যাঁ, এখন আপনি কোন অর্জনটাকে ভিন্ন চোখে দেখতে পারেন সেটা আপনার বিষয়, কিন্তু সেটাকে আপনি একবার অস্বীকার করবেন সেটা তো আর বলার সুযোগ নেই।
এরকম হলে তো ওনারাই যারা আকাবির ছিলেন তারা দুই ভাগে ভাগ হয়ে যেতেন না, সবাই গণতন্ত্র বা ইসলাম এই রাজনীতি ছেড়ে সবাই ওইটার জন্য অপেক্ষা করতেন। তারা যেহেতু গিয়েছেন তাদের বিষয়টা এটাই পরিষ্কার করে যে তারা কুফরি বিষয়টাকে গ্রহণ করতেছে না, হ্যাঁ হারামের কিছু বিষয় এখানে আছে, এটাকে সাময়িক হিসাবে তারা মেনে নিয়েছে, এছাড়া উপায় নাই। এই জন্য অনেক ইসলামী রাজনীতি করে, তাদের থেকে অনেক এমপি হয়ে তারা তো গণতন্ত্রর কি হয় সমাধানের শপথ গ্রহণ করে, তাদের হুকুম কি? তাদের হুকুম আমি জানি না। দারুল ইফতায় প্রশ্ন করেন না, আসলে এটা আমি জানি না, কারণ এটা আমার হলো কি অর্থাৎ একটা হলো যে আমরা ইসলামী দল যারা করি বা যারা করে তাদের বিষয়টা পরিষ্কার করলাম, যারা একেবারে অন ইসলামিক দল তাদের বিষয়টাও পরিষ্কার করলাম। এখন আমাদের কিছু লোক আছে যারা অন ইসলামিক দলের মধ্যে গিয়েছে, এরকম আছে না? হ্যাঁ, যেমন এক সময় বিএনপির সাথে কি ছিল, আমাদের হুজুররাও ছিলেন, কওমি মাদ্রাসার হুজুররাও ছিলেন, বা যারা এরকম শরিয়া আইনে বিশ্বাসী করে না এদের সাথে কোনো আমাদের হুজুরদের কোনো এমপি যদি হন তাদের হুকুম কি হবে, এটা আসলে আমার কাছে পরিষ্কার না, এই জন্য আমি বলতে পারছি না। এটা দাওয়াল ইফতাতে সওয়াল করেন, কারণ সবগুলো তো পরিষ্কার হবে এটা তো জরুরি না। এটা আমি অনেক দিন 2-3 মাস ধরে ফিকির করতেছি কি হবে এই সুরটার মধ্যে, এদের হুকুমটা কি আসবে, এবং এই সম্পর্কে একজনকে বিস্তারিত লেখার জন্য দায়িত্ব দিছি, কিন্তু এখনো কোনো রেজাল্ট আসে নাই। কথা একটা সবগুলো বারবার আসছে। আপনি এখানে প্রশ্ন করেছেন দাওয়াতের পর, এটা তো ঠিক আছে, এখন দাওয়াতের কোন পদ্ধতি করবেন, এটা তো ইস্তিহাদি পদ্ধতি। তাবলীগওয়ালারা যে দাওয়াতের পথ বেছে নিয়েছেন এটা ইস্তিহাদি পদ্ধতি। ওয়াজ যে পদ্ধতিতে করা হয় আমাদের দেশে এটাও ইস্তিহাদি পদ্ধতি, ঠিক আছে? তো এরকম যারা নির্বাচনে দাওয়াতের বিষয়টাকে গ্রহণ করেছেন এটাও ইস্তিহাদি পদ্ধতি। দাওয়াত বিষয়টা অকাট্য, বাকি দাওয়াতের পথটা কি হবে, পদ্ধতিটা কি হবে, এটা তো ইস্তিহাদি। না, কেউ কুফরি করলে তাকে কাফের বলা যাবে না, কাফের বলার শর্ত পাওয়া যেতে হবে। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে অধিকাংশ আলেমের কাছেও আপনার কাছে উক্ত দুই দল তথা যারা ইসলামিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করে আর যারা জেহাদের প্রস্তুতি নিতে থাকে তাদের কোন দল সঠিক? আমারটা দিয়ে আপনার কি, আপনার কাছে যেটা মনে হয় সেটা করেন, ঠিক আছে? আমি মনে করি প্রত্যেক দলেই সঠিকের উপর আছে এবং প্রত্যেক দলেরই কি আছে, আলাদা ফায়দা আছে। জন্য প্রত্যেকে যার যার যেটা মনে করে সেটার উপর চলতে থাক, যতক্ষণ পর্যন্ত বাড়াবাড়িতে যাবে না কেউ। সে জয়ী হলে গণতন্ত্রের হুকুমত প্রতিষ্ঠা হবে, এটা কেমন? আচ্ছা বললাম তো, যদি কোনো অন ইসলামিক দলের যদি এমপি জয়ী হয় এটার হুকুম তো আমিই জানি না, আপনারা বলবো কোত্থেকে? ইসলামী একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের পদ্ধতি নির্ধারণ করা আছে। আপনাকে পদ্ধতি নির্ধারণ করা আছে এটা কে বলেছে? প্রত্যেকটা ক্ষেত্রে, হ্যাঁ, সর্বক্ষেত্রে কাফেরদের সদৃশ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, তা আপনি যে এখন মোবাইল ব্যবহার করেন, এও তো মোবাইল ব্যবহার করে, সর্বক্ষেত্রে আপনি এটা কই পেলেন? হ্যাঁ, বুঝেন নাই? আপনি যখন মোবাইল ব্যবহার করেন তাদের মতো, তো এটাও তো সর্ব, ওরা লাইট ব্যবহার করে, ওরা বানাচ্ছে, আপনিও তো লাইট ব্যবহার করেন। সর্বক্ষেত্রে মানি কাফেরদের পদ্ধতিতে ইসলাম, আমি বললাম তো এটা ছাড়া আমার কোনো সুযোগ নাই এখন, এই জন্য এটাকে আমি কার্যকরী বলি। এই কি কথা বারবার সবার? বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি কারো ফতোয়া আছে কি?
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কারো ফতোয়া আমি তো পাই নাই। আরো আছে এত সোয়াল। রাজমিস্ত্রি ছাড়াও তো আমরা অনেক শক্তিশালী হতে পারি। হ্যাঁ, রাজনীতি ছাড়া, যেমন হেফাজতে ইসলাম কি লেখা লিখছে, রাজনীতিকে রাজমিস্ত্রির মতো করে লিখছে। ঠিক আছে, আপনি হেফাজতে ইসলাম করেই তো আপনি যেই বড় কি পেয়েছেন, দল পেয়েছেন, বিশাল সমাবেশ করতে পেরেছেন। কিন্তু এই হেফাজতে ইসলাম যদি কোনো রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেয়, আপনি পাবেন? আপনি ওইখানে কেন যেতে হবে? যারা চরমোনায় দল করে ইসলামী, আপনার ওনাদের যে বরিশালে কি হয়, মাহফিল হয় না, সেখানে লোক কতগুলো হয়, আর ভোট পায় কতগুলো। হ্যাঁ, কারণ এরা মনে করে যে এই দিনের জন্য হলো কি কোন একটা দরবার ধরতে হবে, কোন একটা পদ্ধতি নিতে হবে, কিন্তু দুনিয়ার জন্য হলো কি করতে হবে, রাজনৈতিক দল নিতে হবে, বিএনপি আওয়ামী লীগ করতে হবে। তাই এখন আপনার হেফাজতে ইসলামের মধ্যে অর্ধেক মানে মাদ্রাসা সেক্টর এবং আমাদের সাথে যারা পরিচিত এরা ছাড়া অধিকাংশই তো হলো কি সাধারণ মানুষ বিএনপি আওয়ামী লীগ করে। বিএনপি আওয়ামী কেন, জামাত ইসলামী লোক আছে না, কিন্তু যখন আপনি রাজনীতির ঘোষণা দিবেন জামাত ইসলামী আপনার সাথে থাকবে, সরমনায় থাকবে। বিএনপি আওয়ামী লীগ তো দূরের কথা, এরাই তো থাকবে না। কি বলেন আপনি? যদি হেফাজত হইলেই মানে আপনি বিশাল দল মনে করে ফেলছেন। এই হেফাজতের লোকগুলা কোত্থেকে আসছে এটা চিন্তা করছেন? সংসদে তো অধিকাংশ সদস্যের কথার উপর ভিত্তি করে বিধান দেওয়া হয়। তাকফিরের বিষয়টি আমার থেকে ব্যাখ্যা শোনার দরকার নাই, কিতাব আছে পড়েন, এগুলো আমভাবে আলোচনার বিষয় না। তাকফিরের বিষয় এটা যাত্রার কাজ না। তাকফিরের জন্য কাউকে কাফের বলার জন্য শর্ত আছে, সেই শর্তগুলো কিতাবের নাম বলেছে, সেগুলো পড়েন। এটা ফাকাহাতের বিষয় আছে। আপনার যে উসুল পড়বেন সেই উসুলটা ওই ব্যক্তির মধ্যে ফিট হচ্ছে কি না এটা বুঝার বিষয় আছে। আপনি তোতামনার মতো কিছু বিষয় মুখস্থ করে নিলেন আর যাত্রার কাছে আব্বাসের মতো ফিট করে দিবেন,